যে এখন সাংবাদিক পেছনে পেছনে ঘোরে, হুজুর পাত্তা দেয় না। আরে সাংবাদিক এসেছে তাতে কি, কথা জিজ্ঞেস করছে তাতে কি, এক বাক্যে জবাব দিয়ে শেষ। হুজুর মোবাইল নিতে এসেছেন, ভালো কথা, মোবাইল পেয়েছেন অথবা রেজাল্ট কি, এই কি, ব্যাস হুজুর চলে যাচ্ছে গাড়িতে। এগুলো দেখলে ভালো লাগে নাকি লাগে না? আরে লাগে নাকি লাগে না? যারা আমাদেরকে দাম দেয় না আমরা তাদেরকে দাম দেব কোন দুঃখে? আরে আলেমের চাইতে, তালিবুল ইলমের চাইতে বেশি দামি দুনিয়ার বুকে কেউ হতে পারে? নবীর সঙ্গে যেমন কারো তুলনা চলে না, নবীর আহলে বাইত আর নবীর ওয়ারিসের সঙ্গেও কারো তুলনা চলতে পারে। নবীর ওয়ারিসদের জন্য আসমানের ফেরেশতা পর্যন্ত দেখলে ডানা বিছিয়ে দেয়, গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ পর্যন্ত সবাই দোয়া করে বেড়ায়। তো তোর মতো দুই পয়সা নাস্তিক বেঈমান তারে পাত্তা দিলে কি আর না দিলে কি? আরে যারে চেনে ফেরেশতা, যারে চেনে গর্তের পিঁপড়া, যারে চেনে সমুদ্রের মাছ, তারে তোর মতো দুই পয়সার লোকে না চিনলেও কিছু আসা যায় না। আল্লাহ তাআলার স্বীকৃতির চাইতে বড় কোনো স্বীকৃতি আমাদের লাগে না, আল্লাহর দেওয়া সম্মানের চাইতে বড় কোনো সম্মান আমাদের লাগে না। এই মাত্র কয়েক বছর আগে এটা আমরা জানতে পেরেছি যে আমরা নাকি শিক্ষিত জাতি। এর আগ পর্যন্ত তো আমরা স্বীকৃতিপ্রাপ্ত মৌলবী ছিলাম না। তো ওই সময় যারা পড়ালেখা করেছে এদের জীবনকে লস হয়ে গেছে নাকি? না রে ভাই, দুনিয়ার কোন রাষ্ট্র স্বীকৃতি দেখ বা না দেখ, আল্লাহ এবং তার রাসূল যারা স্বীকৃতি দেয় তার দুনিয়ার কারো স্বীকৃতি লাগে না। তো সুতরাং কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে এবার আসি আমরা মূল আলোচনায়। কোরআন মাজিদের ২৬ নম্বর পারা সূরা হুজুরাতের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনরা হলো সকলে ভাই। কেমন ভাই? একেবারে অতীতের বিবেচনায় দেখলে একই বাবা এবং একই মা থেকে দুনিয়াতে আসা ভাই। আমাদের সকলের বাবার নাম কি? আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম। এখানে তো আর ডারউইনের বাচ্চা কাচ্চা কেউ থাকার কথা না যে বলবে হুজুর আমার বাবার নাম, আদি পিতার নাম হলো মহামান্য বান্দর মহোদয়। ওই বান্দরের নাতিপুতি আছে নাকি এখানে কেউ? নাই। তাহলে আপনারা তো প্রত্যেকে বিশ্বাস করেন আমাদের আদি পিতা একজন নবী, আমরা প্রত্যেকে নবীর সন্তান, আমিও নবীর সন্তান, এখানে যারা আছে স্টেজে তারাও নবীর সন্তান, আপনারাও প্রত্যেকে নবীর সন্তান। আমাদের প্রত্যেকের আদি পিতা, আদি পুরুষ একজন নবী ছিলেন, সেই নবীর রক্ত আমাদের গায়ে প্রবাহিত। এই দুনিয়ার এই ভণ্ডরা আমাদেরকে আমাদের পরিচয় থেকে দূরে সরিয়ে দিতে চায় যে সমস্ত কারণে, এর মধ্যে অন্যতম কারণ এটা, যখন মানুষ জানবে এবং বুঝবে আমার গায়ে নবীদের রক্ত প্রবাহিত, আমরা প্রত্যেকে নবীর সন্তান, তখন তার চেতনাটাই ভিন্ন রকম হবে। তার কপাল তখন আর বাতিলের সামনে নত হবে না। সে জামানার ফেরাউন, জামানার আবু জাহাল, জামানার ইয়াজিদদের সঙ্গে কিছুতেই দালালির আদর্শ গ্রহণ করতে পারবে না, বরং সর্বক্ষেত্রে সে নবীদের আদর্শ নিয়ে পথ চলবে। এর জন্য যদি হুসাইনের মতো নিজেকে শহীদ করা লাগে, হাসি মুখে আল্লাহ তাআলার নাম জপতে জপতে শাহাদাতে সুধা পান করবে। তাহলে আমাদের আদি পিতা একজন নবী ছিলেন। শুধু আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা এমনই না, এরপর থেকে যদি আমরা টান দেই, নূহ আলাইহিস সালামের পরে দুনিয়াতে তার বংশের বাইরে আর কোনো মানুষ নাই। আপনারা সকলে জানেন যে নূহ আলাইহিস সালাম যখন বিশাল একটা নৌযান তৈরি করেছিলেন, যে নৌযানের মধ্যে তিনি সকল মুমিনদেরকে উঠিয়েছিলেন, আর যত জন্তু জানোয়ার আছে সবগুলো থেকে জোড়ায় জোড়ায় এক জোড়া করে তিনি সেই নৌযানে আরোহণ করিয়েছিলেন। যখন বিপদ কেটে গেল, সব আযাব গজব এসে সব পাপিষ্ঠদেরকে বরবাদ করে দিয়ে গেল, এরপর যখন সেই নৌযান একটা পাহাড়ে গিয়ে থামলো, তারা সেখানে নামলেন। পরবর্তীতে আল্লাহ তাআলার ফয়সালা ক্রমে সেখানে যত মুমিন ছিল, কারো বাচ্চা কাচ্চাই বাড়তে 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 দুনিয়াতে টিকে থাকে নাই, বরঞ্চ তাদের অধিকাংশই কিছুকালের মধ্যেই পৃথিবী থেকে সকলে নিশ্চিহ্ন হয়ে গিয়েছেন। শুধুমাত্র নূহ নবীর যে সন্তানরা ছিল, এক সন্তান তো আগে মারাই গিয়েছে, অবাধ্য ছিল, নাম কি? কেনান। বাকি যে পুত্রগুলো ছিল হাম, সাম, ইয়াফিজ, এই পুত্রদের থেকে আল্লাহ তাআলা সারা দুনিয়ায় মানব জাতি ছড়িয়ে দিয়েছেন। সুতরাং আমরা যদি ইতিহাসটা জানি, তাহলে এই বিবেচনায় দেখলে আমরা সকলে একমত হতে বাধ্য যে নূহ আলাইহিস সালাম আমাদের পিতা, যিনি ছিলেন আল্লাহর একজন নবী, শুধু নবী না, একজন স্পেশাল রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আদম আলাইহিস সালাম আমাদের পিতা, নূহ আলাইহিস সালাম আমাদের পিতা, আমরা তাদের বংশেই জন্মগ্রহণ করেছি। আর ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম তিনিও আমাদের জাতির পিতা। কি সন্দেহ আছে নাকি কারো? সেই জাতি কোন জাতি?
সেই জাতির নাম হলো মুসলিম জাতি। সেই মুসলিম বাংলাদেশেই থাকুক, সেই মুসলিম ইন্ডিয়ায় থাকুক, সেই মুসলিম পাকিস্তান আফগানিস্তানেই থাকুক, সেই মুসলিম সৌদি আরব আমেরিকা কানাডা পৃথিবীর যে প্রান্তেই থাকুক, যে নিজেকে বলবে মুসলিম, সে ইব্রাহিম আলাইহিস ইসলামকে জাতির পিতা বলতে বাধ্য। এমনকি শুধু মুসলিমই বলতে বাধ্য তা না, ইহুদিরাও পরিচয় কিন্তু এটা দেয় যে আমাদের জাতির পিতা ইব্রাহিম। খ্রিস্টানরা পর্যন্ত বলে আমাদের জাতির পিতা ইব্রাহিম। এমনকি আল্লাহ নবীর জামানা যে মুশরিকরা ছিল, এই যে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, তারা পর্যন্ত বলতো আমাদের জাতির পিতা ইব্রাহিম। কোরআনের মধ্যে অনেকগুলো আয়াত আপনি পাবেন যেখানে রব্বুল আলামিন তাদেরই আকীদাকে খণ্ডন করেছেন। দেখ যে যদি তোরা ইব্রাহিমকে নিজেদের জাতির পিতা বলে থাকিস, ইব্রাহিমের দুটো বৈশিষ্ট্য ছিল। এক নম্বর বৈশিষ্ট্য, ইব্রাহিম ছিল হানিফ। হানিফ মানে তাওহীদের উপর প্রতিষ্ঠিত, জীবনে শিরিক করে নাই, কখনো কোনো মূর্তির সামনে মাথা উন্নত করে নাই, আল্লাহর খেয়ে আল্লাহর পরে কাউকে আল্লাহ সমকক্ষ সাব্যস্ত করে নাই। তো তার একটা গুণ ছিল, সে ছিল হানিফ, তাওহীদের উপর প্রতিষ্ঠিত। আর একটা গুণ ছিল আমা কানা মিনাল মুশরিকিন, কখনো শিরিককারীদের অন্তর্ভুক্ত হয় নাই। সুতরাং পৃথিবীতে যারা তাওহীদকে ধারণ করবে এবং শিরিককে বর্জন করবে, একমাত্র তারাই ইব্রাহিমকে নিজের পিতা পরিচয় দেওয়ার অধিকার রাখে। তো এখন কিভাবে তিনি আমাদের জাতির পিতা? কোরআন মাজিদে তো আল্লাহ জানিয়েছেন, সূরা হজ সর্বশেষ আয়াত 17 নম্বর পারার সর্বশেষ আয়াত, মিল্লাতে আবিকুম ইব্রাহিম। আল্লাহই বলেছেন সবাইকে যে তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের আদর্শের অনুসরণ করো। কি আদর্শ সকলে জানেন। তিনি বাতিলের সামনে মাথা নত করেন নাই, তিনি নমরুদের সঙ্গে আপোষ করেন নাই। তিনি যখন একা ছিলেন, সিরেফ একা, তার পরিবারও তার সাথে নাই, এলাকার লোকও তার সাথে নাই, সমাজের নেতারা পর্যন্ত সাথে নাই, তখনও তিনি বাতিলের সামনে মাথা নত করেন নাই। তো সেই ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ গ্রহণ করতে আদেশ দিতে গিয়ে আল্লাহ বললেন তোমাদের পিতা। তো কোন বিবেচনায় আমাদের পিতা? ইতিহাস যারা পড়েছেন সকলে জানেন, ইব্রাহিম আলাইহিস সালামের পরে দুনিয়াতে যত নবী এসেছে, সকল নবী তার বংশেই এসেছে। তার বংশের বাইরে একজন নবীও আসে নাই। সেই যে ইসমাইল এবং ইসহাক দুই পুত্র দুনিয়াতে রেখে গেলেন, সেই ইসহাক আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে ঈসা নবী পর্যন্ত সকলে তারাও যেমনি ভাবে একই বংশের। যে ইসহাক আলাইহিস সালাম যাদেরকে জন্ম দিলেন, সেটাই ধীরে 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 বাড়তে বাড়তে একেবারে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন সকলে ইসহাক নবীর বংশ থেকে এসেছেন। আর একজন, সিরেফ একজন, তবে একাই, একশো না, একাই সব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে এসেছেন। ইসমাইল নবীর বংশে লম্বা একটা গ্যাপ পড়েছে প্রথম দিকে। দেখা যাচ্ছে আরে সব নবী দেখি ইসহাক নবীর বংশে আসছে, কিন্তু দেখতে মনে হচ্ছে আরে গ্যাপ পড়ে যাচ্ছে। এক ভাইয়ের বংশে সব নবী, আর এক ভাইয়ের বংশে নবী দেখাই যাচ্ছে না। কিন্তু শেষে এসে এমন একজন আসলেন যিনি একাই কিনা সবাইরে ছাড়িয়ে গেলেন। শুধুমাত্র এই হিংসার কারণে ইহুদি জাতি আল্লাহর নবীকে চেনার পরও, বোঝার পরও তার উপর ঈমান আনে নাই, শুধুমাত্র এই হিংসার কারণে। কোন হিংসা? যে আমাদের বংশে আসলো না কেন রে, আরেক বংশে আসলো কোন দুঃখে? তো যদি আরেক বংশের লোকরে নবী মানি, আমাদের ইজ্জত আর থাকে কিভাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। ইতিহাস পড়ে দেখেন, মদিনা শরীফ যার পূর্বের নাম ছিল ইয়াসরিব, মদিনার আগের নাম কি? আগের নাম কি? ইয়াসরিব। সেই ইয়াসরিবের মধ্যে ইহুদিদের 3টা গোত্র থাকতো। 3টা গোত্র, একটা না 3টা গোত্র। এক গোত্রের নাম বনু নজির, আর এক গোত্রের নাম বনু কুরাইজা, আর এক গোত্রের নাম বনু কায়নুকা। এক গোত্রের নাম বনু নজির, আর এক গোত্রের নাম বনু কুরাইজা, আর এক গোত্রের নাম বনু কায়নুকা। 3টা গোত্র থাকতো। কিন্তু ইতিহাস পড়লে দেখবেন এদের এক দলেরও আদি বসত বাড়ি মদিনা না, মানে সবাই ভিনদেশী। তো ভিনদেশ থেকে এসে মদিনায় বাড়ি গড়েছে কেন? ইয়াসরিবে বসত বাড়ি শুরু করেছে কেন? একমাত্র কারণ, দ্বিতীয় কোনো ব্যাখ্যাই নাই। তারা তাদের কিতাব তাওরাতের মধ্যে যখন পড়েছে আখিরি পয়গম্বর একদিন আসবে এই পবিত্র মাটিতে, আর এটা দেখে তারা এতটা আপ্লুত হয়েছে, হায় তাহলে এক কাজ করি, আর আমাদের এলাকায় পড়ে থেকে কি হবে, হিজরত করে চলে যাই সেই পবিত্র মদিনায়। কপালে যদি থাকে সেই নবীর মুলাকাত নসিব হলেও হতে পারে, যদি একবার তার দেখা পাই সবার আগে ঈমান আনবো তার উপরে। কত ভালো নিয়ত, কত ভালো নিয়ত। এমনকি কোরআনে সূরা বাকারায় আল্লাহ জানিয়েছেন, যখন বিভিন্ন কাফের মুশরিকদের সঙ্গে তাদের যুদ্ধ হতো, কথার যুদ্ধ না, একেবারে ময়দানের যুদ্ধ যখন হতো, কোরআনে আল্লাহ বলে দিয়েছেন ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু,
সেই নবীর উসিলা দিয়ে তারা আল্লাহর কাছে দোয়াও করত, বিজয় কামনা করত। এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হলো তারা কাফেরদেরকে শাসিয়ে দিত, শোন আমাদের মধ্যে আখেরি পয়গম্বর আসবে, তিনি যখন আসবেন আর তাকে নিয়ে ময়দানে নামবো, পৃথিবীর কোনো বাতিলের ক্ষমতা নাই আমাদের বিজয়কে রুখে দেবে। তো এত আগ থেকে স্বপ্ন, এত আগ থেকে প্রত্যাশা, তো দরকার ছিল না যেই মাত্র নবীজি হিজরত করে মদিনায় এসেছেন। যদিও হিজরত করার আগেই তারা খবর পেয়ে গিয়েছে। কিভাবে? আল্লাহর নবী মদিনা শরীফে হিজরতের আগে এমন একটা ঘরও ছিল না মদিনার বুকে যেই ঘরে কেউ না কেউ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাবার প্রান্তরে আনসারী সাহাবীদের থেকে বায়াত নিয়ে আল্লাহ নবী তার একজন সাহাবী যার নাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, তাকে পাঠিয়ে দিয়েছিলেন মদিনার বুকে। তিনি গিয়ে দাওয়াত দিয়ে, কোরআন শিখিয়ে, ঈমান বুঝিয়ে প্রতিটা ঘরে ঘরে আল্লাহ নবীর আনসার, আনসার মানে সাহায্যকারী, আল্লাহ নবীর আনসার তৈরি করে দিলেন প্রতিটা ঘরে ঘরে। পরবর্তীতে যারা গিয়ে আল্লাহ নবীকে তাশকিল করে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটু সুযোগ দেন, একটু ধন্য করেন, আপনি চলে আসেন আমাদের মাঝে, ইনশাআল্লাহ সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে থাকতে পারবেন। আল্লাহ নবী বলেছিলেন, ঠিক আছে আমি তোমাদের বায়াত কবুল করব, তবে একটা শর্ত আছে, আলা আন তামনাউনি কামা তামনাউনা নিসাআকুম ওয়া আবনাআকুম, আমাকে ঠিক সেভাবে নিরাপত্তা দিতে হবে যেভাবে নিজেদের স্ত্রীদেরকেও নিরাপত্তা দাও, সন্তানদেরকেও নিরাপত্তা দাও। দাওয়াত দেওয়া সহজ, নিরাপত্তা দেওয়া কঠিন। সাইয়্যিদুনা হুসাইনের সঙ্গে কি আচরণ করেছে কুফাবাসী, ইতিহাস কার অজানা। দাওয়াত দিতে তো খুব আবেগ কাজ করে, কিন্তু যেই সময় সাইয়্যিদুনা হুসাইনের বিরুদ্ধে সেই শিমারের বাহিনী, বিন জিয়াদের বাহিনী লড়াই চালাচ্ছিল, ওই সময় এই কুফাবাসী তামাশা দেখছিল পাহাড়ের চূড়ায় উঠে উঠে। বাহিনীর অনেকজন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কয়েকজন সঙ্গী তাদেরকে ডেকে ডেকে বলেছে, আরে বেহায়ার দল, বেগায়রতের দল, নিজেরা ডেকে এনে নিজেদেরই খবর নেই, দাঁড়িয়ে কি তামাশা দেখছো? আরে তোমরাও নেমে আসো না ময়দানে, তোমরা যে কয়জন আছো তোমরাও যদি নেমে আসো, এই বিন জিয়াদের বাহিনীর কোমর ভেঙে দেওয়া যাবে। কিন্তু কান দিয়ে শুধু শুনেছে, কোনো জবাবও দেয় নাই, না কোনো সান্ত্বনা, না কোনো জবাব, কিচ্ছু না, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে। এতটুকু হলেও তো চলতো। কিন্তু যেই বাহিনী সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে, ওই বাহিনীর মধ্যে একাধিক জন, ইতিহাসে আজও লেখা আছে এগুলো, একাধিক জন এমন ছিল যারাই কিনা এক সময় তাকে কুফায় আসার জন্য চিঠি লিখেছে। গাদ্দারি কারে বলে বোঝেন? রক্তের সাথে গাদ্দারি মিশে আছে। আল্লাহ নবী এজন্য আগেই নিশ্চিত হয়েছেন যে আমাকে ঠিক সেভাবে নিরাপত্তা দিতে হবে যেভাবে স্ত্রীকে নিরাপত্তা দাও, পুত্রকে নিরাপত্তা দাও। কন্যার কথাও বলেন নাই, পুত্র। কেন জানেন? জাহেলি যুগে অনেকের কন্যা সন্তান নিয়ে অ্যালার্জি ছিল না। যদি জন্ম নেওয়ার পর দেখতো বাচ্চাটা মেয়ে, তাহলে জ্যান্ত দাফন করে ফেলতো না। কিন্তু পুত্র সন্তান নিয়ে অ্যালার্জি ছিল, এমন কোন ইতিহাস দেখাতে পারবেন না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত্রের কথা বলছেন যে যেভাবে পুত্রকে নিরাপত্তা দাও, স্ত্রীকে নিরাপত্তা দাও, আমাকেও সেভাবে নিরাপত্তা দিতে হবে। ব্যাস, তারা রাজি হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে গেলেন। তিনি যাওয়ার পর তারও গণহারে মানুষ ইসলাম কবুল করতে লাগলো। খালি ইহুদিদের 3 গোত্রের অধিকাংশ লোক কবুল করলো না, এই কারণে যে আমাদের বংশ না এসে আরেক বংশে আসলো কেন্দ্রে। ঈসা নবী পর্যন্ত সবই তো এক বংশ, এখন অন্য বংশের ছেলের উপর ঈমান আনলে আমাদের প্রেস্টিজ, আমাদের ইগো কি থাকবে? আজকালও চলে এগুলো। বহুত ক্ষেত্রে এমন হয় যে জাতিগত দ্বন্দ্বের কারণে ভালো কথাও গ্রহণ করতে পারে না। আচ্ছা, বাংলাদেশের বুকে এমন হয় কিনা আমাকে বলেন? শুধুমাত্র গোষ্ঠীগত দ্বন্দ্ব, যে আমি এক গোষ্ঠী তুমি এক গোষ্ঠী, আমি এক দল তুমি আর এক দল, আমি এক মাসলাক তুমি আর এক মাসলাক। এখন তোমাকে মাহফিলও করতে দেব না, তোমাকে দ্বীনের কথাও বলতে দেব না, তোমাকে দ্বীনের কোনো খেদমত করতে দেব না। তুমি যাই করতে যাবা তাতেই আমি বাম হাত ঢুকাবো, যে কোনো মূল্যে তোমার প্রোগ্রামকে বরবাদ করে ছাড়বো। এগুলো হয় নাকি হয় না? আরে হয় নাকি হয় না? তো কোরআনের মাহফিলের বিরুদ্ধে ইমানদার কিভাবে অবস্থান নিতে পারে? আর নাস্তিক যদি নেয় তাতে না যুক্তি থাকে, কিন্তু নিজেকে ইমানদার দাবি করে কোরআনের মাহফিলের বিরুদ্ধে যে অবস্থান নেয়, আরে সে কিসের আল্লাহ প্রেমিক, কিসের রাসূল প্রেমিক? সে যে ইবলিসের প্রেমিক হয়ে গিয়েছে তো সন্দেহ করার অবকাশ থাকে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে গেলেন মদিনায়, যাওয়ার পরে কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যারা পড়েছেন কম বেশি সবাই জানেন, নবী এমন একটা ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করলেন যে প্ল্যাটফর্মে সকলেই আসতে বাধ্য হল। ইতিপূর্বে আউস এবং খাজরাজ, মদিনার প্রসিদ্ধ 2টা গোত্র ছিল আউস এবং খাজরাজ,
তাদের মধ্যে এত দীর্ঘকাল ধরে যুদ্ধ চলে আসছিল, মানে 100 বছর পেরিয়ে গেছে যুদ্ধের বয়স। দাদা মারা যাওয়ার আগে বাপরে নসিহত করে গিয়েছিল, গেদু আমি তো লড়াই শেষ করে যেতে পারি নাই, তুই বাকি খেলা শেষ করে দিস। এবার সেই বাবা মরার আগে সন্তানরে বলে গিয়েছিল, বাছা ধন আমিও তো লড়াইটা শেষ করে যেতে পারলাম না, আমার পরে তুমি বাকি লড়াই চালিয়ে নিও। মানে এত দীর্ঘকাল ধরে দুই গোত্রের মধ্যে যুদ্ধ চলছে। আল্লাহ নবী যখন গেলেন, আউস আর খাজরাজ এমন ভাবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলো যেন আপন মায়ের পেটের ভাইয়ের চাইতেও বেশি কিছু হয়ে গেল। এমনকি ইহুদিরা যদিও আল্লাহ নবীর উপর তাদের অনেকে ঈমান আনে নাই, কিন্তু তারাও আল্লাহর নবীর সামনে নতি স্বীকার করতে বাধ্য হলো। নবী আইন জারি করে দিলেন, এখন থেকে রাজনীতি চলবে ইহুদিদের কথায় না, আল্লাহ এবং তার রসুলের কথায়। অর্থনীতি চলবে ইহুদি খ্রিস্টানের কথায় না, আল্লাহ এবং তার রসুলের কথায়। সভ্যতা সংস্কৃতি তাও চলবে আল্লাহ এবং তার রসুলের কথায়। বিচার আচার আইন কানুন বিধান সংবিধান সব চলবে আল্লাহ এবং তার রসুলের কথায়। হ্যাঁ, তোমরা ইহুদি ব্যক্তিগত জীবনে তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা নাক গলাবো না। আমরা মুসলিম, আমরা ব্যক্তিগত জীবনে তো ইসলাম পালন করবই, ব্যক্তিগত জীবনেও করব, পরিবারেও করব, সমাজেও করব, রাষ্ট্রেও করব, রাজনীতিতেও করব, অর্থনীতিতেও করব। তোমরা এসে নাক গলাতে পারবা না। হ্যাঁ, বিনিময়ে তোমরাও নিরাপত্তা পাবা। তোমাদের উপর যদি বহিঃশত্রু অ্যাটাক করে আমরা তোমাদের পক্ষ হয়ে লড়াই করব, আর আমাদের উপর যদি বহিঃশত্রু আক্রমণ করে তোমরাও আমাদের সঙ্গে লড়াইয়ে শরিক থাকবা। এটাকে বলে রাজনৈতিক ঐক্য, ধর্মীয় ঐক্য না, আদর্শিক ঐক্য না, রাজনৈতিক ঐক্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ঐক্য কায়েম করে ফেললেন তাদের সাথে। বড় দুঃখটা আমার কোথায় জানেন, যে ওই জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে তো এক প্ল্যাটফর্মে আনলেন। আউস এবং খাজরাজ, মক্কি এবং মাদানী সবাই তো এক প্ল্যাটফর্মে আদর্শিকভাবে আসলোই, পাশাপাশি ইহুদিরা পর্যন্ত রাজনৈতিকভাবে ঐক্য স্বীকার করতে, নতি স্বীকার করতে বাধ্য হলো আল্লাহ রসুলের সামনে। তো দরকার ছিল সেই রসুলের উপর ঈমান যারা এনেছে তারাও এই ঐক্যের বন্ধনকে কিয়ামত পর্যন্ত ধরে রাখবে। কারণ যারা 33 কোটি দেবতায় বিশ্বাসী, যেমন হিন্দুরা, ওরা দেখবেন অনেক মৌলিক বিষয় ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে, এমনকি অনেক ক্ষেত্রে আমাদের বিপক্ষে। এমনকি যারা কোনো রবেই বিশ্বাসী না, নাস্তিক, ওই নাস্তিকরা পর্যন্ত দেখবেন ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে আমাদের বিরুদ্ধে। খালি আমরাই এক রবে বিশ্বাসী হয়ে এক নবীর নামে কালেমা পড়ে আজ ঐক্যবদ্ধ হতে পারলাম না বাতিলের বিপক্ষে। অথচ দরকার ছিল আমাদের মতের ভিন্নতা থাকলে থাকবে, ইলমি ভাবে সেটা সমাধান হবে। আপনি আপনার যুক্তি দিবেন, আমি আমার যুক্তি দিব, এটা চলবে আলোচনার টেবিলে, এটা চলবে ইলমের টেবিলে, এটা চলবে মতের ভিন্নতাকে কেন্দ্র করে, কিন্তু মনগুলো এক থাকবে। আপনার গায়ে যদি কোনো বাতিল হাত দেয় আমি ওর হাতকে ভেঙে দিতে এগিয়ে আসব। আমার যদি ক্ষতি করতে কোনো বাতিল এগিয়ে আসে আপনি গিয়ে তার টুটি চেপে ধরবেন। তো এভাবে যদি 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ থাকতে পারত, আজকে আল আকসা ইহুদিদের দখলে যেত না, আজকে বাবরি মসজিদ ভাঙার, শহীদ হওয়ার এই খবর আমাদেরকে শুনতে হতো না, আজকে গোটা পৃথিবী মুসলমানের রক্তে রঞ্জিত হয়ে যেত না। তো যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার মধ্যে এক অসাধারণ ঐক্য কায়েম করলেন, সেই নবীর নামে পর্যন্ত আজকে অনৈক্য ছড়ানো হচ্ছে। সেই নবীর নাম বলে পর্যন্ত অনৈক্য ছড়ানো হচ্ছে। অথচ ঐক্য হলে কি ফায়দা? আমি একটা নগদ উদাহরণ দিই আপনাদের সামনে। বাংলাদেশে কি ঐক্য হয়ে গেছে? ঐক্য হয় নাই। আদৌ 2-4 যুগে হবে কিনা তো আল্লাহ ভালো জানে। কিন্তু মৌলিক কিছু বিষয়ে সকল একমত হওয়ার কারণে, মৌলিক কিছু বিষয়ে সকল গোত্রের লোক একমত হওয়ার কারণে কি রেজাল্ট এসেছে আমি সুসংবাদটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। প্রথমে সুসংবাদটা শোনাচ্ছি আর পরে একটা দুঃসংবাদও সঙ্গে অ্যাড করে দিচ্ছি। শুধু একটা না, 3টা সুসংবাদ বলি একে একে। 1 নম্বর সুসংবাদ হলো, বাংলাদেশে এই যে সকল ঘরানার লোকেরা একমত হওয়ার কারণে, আলিয়া হোক, কওমিয়া হোক, সুন্নি হোক, ওয়াহাবি হোক, অথবা তাবলিগি হোক, সুফি হোক, মাযহাবি হোক, লামাযহাবি হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জাসদ, বাসদ, রাসদ, জামাত, আরো যা কিছু আছে, মনে করেন মৌলিক কিছু বিষয় এই দেশের মানে 1-2 না, 1-2 কোটি না, মোটামুটি 8-10 কোটি মানুষ একমত হয়ে গিয়েছিল। সেটা কি? ট্রান্সজেন্ডার আইন কিছুতেই বাংলার জমিনে বাস্তবায়িত হতে দেওয়া হবে না। আপনারা তো জানার কথা, এই ব্যাপারে সকলে একমত ছিল কিনা, এখনো একমত আছে কিনা? আরে যে যেই দল করে করুক,
কিন্তু ট্রান্সজেন্ডার আইন, ট্রান্সজেন্ডার বুঝেন তো, ছেলে হয়ে যাবে মেয়ে, মেয়ে হয়ে যাবে ছেলে। এখন অঙ্গ প্রত্যঙ্গ কেটেও হতে পারে। কি কাটবে? যে আল্লাহ তাআলা তাকে যা কিছু দিয়ে দিয়েছেন, তো অন্ডকোষ কেটে ফেলবে, ব্যাস সে এখন মেয়েতে পরিণত হবে। অথচ গরুর যদি অন্ডকোষ কাটে, ওটা তো বলদ হয়, গাভী তো আর হয় না। বিষয়টা তো এমনই, গরুর যদি অন্ডকোষ কাটে, ওটা কি গাভী হয় না বলদ হয়? তো এখন যদি শরীফের অন্ডকোষ কাটে, ওটা কি শরীফা হবে না মাঝামাঝি কিছু একটা হবে? তো বলদ হবে, খাসি হবে, এই টাইপের কিছু একটা তো হবে। তো যাই হোক, এটাকেও বুঝিয়ে বাঝিয়ে ভুলভাল বিভিন্ন মেসেজ দিয়ে এটার পক্ষে আইন তৈরি করার চেষ্টা করেছিল একদল কুচক্রী। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আরো কয়েক মাস আগেই ওদের এই চক্রান্ত ভেস্তে গেছে। তার মানে আপাতত এটা নিয়ে আইন হবে না। শুধু আপাতত না, ইনশাল্লাহ আগামীতেও করতে পারবে না। যখন আমাদের অধিকাংশ আলেমরা যারা মাঠে ময়দানে আন্দোলনের নেতৃত্ব দেন, তারা কারাগারে ছিল, ওই সময়ই করতে পারে নাই। আর এখন তো সিংহরা বাইরেই আছে, এখন কে করতে পারবে? যতদিন আমাদের গায়ে রক্ত আছে, এক বিন্দু রক্ত বাকি থাকতো ওই কুফরি আইন হতে দেওয়া হবে না বাংলার জমিনে। দ্বিতীয় সফলতা হলো যে আইন বাদ দিলাম, কিন্তু এটাকে শিক্ষা সিলেবাসে ঢোকানো হয়েছিল না। স্কুলে তো হয়েছে, আলিয়া মাদ্রাসায় হয়েছে, এমন খবরও ছড়িয়েছে যে শরীফ থেকে শরীফার সেই বিতর্কিত গল্প লাগাতার 4 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, লাগাতার 4 মাস এত কথা বলে এত আন্দোলন করেও খুব বেশি ফল পাওয়া যাচ্ছিল না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কিছু আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক মানুষদের গোপন মিশনের কারণে, গোপন মিশন মানি সব শুধু মাইকের সামনে বললেই হয় না, কিছু কাজ মাঠে ময়দানেও করা লাগে, সরকারের সাথেও কিছু বোঝাপড়া থাকা লাগে। তো দেখা যায় নাস্তিকরা তলে তলে বোঝাপড়া করে ওদের এজেন্ডা বাস্তবায়ন করে ফেললো। আর আমাদের কেউ যদি জায়গা মতো গিয়ে না বোঝায়, আর যদি সারাদিন মাইক বলতে বলতে মাইক ফাটিয়েও ফেলেন, কাজের কাজ কিছু হবে না। মাইকে বলারও দরকার আছে, আর কাছে বসেও মাথায় হাত বুলিয়ে বুলিয়ে মূল বার্তাটা চিহ্নিত করে দেওয়ার দরকার আছে। কারণ এগুলো যদি পড়ানো হয় এই স্কুলে, এই কলেজে, এই মাদ্রাসাগুলোতে, তাহলে এতে না সরকারের ফায়দা আছে না জনগণের ফায়দা আছে। উল্টো ধীরে ধীরে মানুষের সমাজ পশুর সমাজের চাইতে নিকৃষ্ট হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কিছু মানুষের অদৃশ্য মেহনতের ফলে, অদৃশ্য কেন বললাম, সবকিছু তার ক্যামেরার সামনে থাকে না, সবকিছু মিডিয়ায় উঠে আসে না। কিছু মানুষ থাকে একমাত্র আল্লাহর জন্য কাজ করে, তাদেরকে কেউ চেনেও না, জানেও না, কেউ তাদেরকে থ্যাংক ইউ দেয় না, কিন্তু আসমানে তাদের বড় দাম, কারণ তারা আল্লাহর জন্য অনেক বড় অবদান রাখে তাদের জীবনে। তো কিছু মানুষের কোরবানির কারণে আলহামদুলিল্লাহ, এটাও আমাদের জন্য সুসংবাদ যে এই জিনিসটাও শিক্ষা সিলেবাস থেকে বিদায় হবে ইনশাআল্লাহ। একান্ত যদি না হয়, আমরা তো আছি ইনশাআল্লাহ। আমরা বলতে আমি একা না, এই গোটা দেশের জনগণ 8-10 কোটি একসঙ্গে যদি গর্জে ওঠে, আরে বিদায় করবে না, এমনিই বলবে ছাইরা দেমা কাইন্দা গেছে। তো এখন 2 নম্বর সুসংবাদ গেল এটা। 3 নম্বর সুসংবাদ, এখন থেকে 2-4 বছর আগে আপনারা সাধারণ মানুষরা ট্রান্সজেন্ডার বলতে একটা শব্দ আছে, এটা জানতেন? কয়জন জানতো বাংলাদেশে বলেন যে এই নামে যে একটা শব্দ আছে, এটাই তো জানতো না। এটাকে কেন্দ্র করে যে নাস্তিকরা একটা এজেন্ডা সাজাচ্ছে, একটা নীল নকশা আঁকছে, এটা পর্যন্ত তারা জানতো না। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে জনসচেতনতা তৈরি হয়ে গিয়েছে। এখন যদি কোনো নাস্তিক এনে আপনার কাছে 50,000 টাকা দিয়েও বুঝায় যে আঙ্কেল আপনার শরীফটারে দেন না, আমরা শরীফা বানায় দেই, আপনি রাজি হবেন? আরে রাজি হবেন? রাজি তো হবেই না, আরে এমন জুতার বাড়ি দেওয়া শুরু করবে, ও প্রাণ নিয়ে আশুগঞ্জ থেকে ফিরে যেতে পারবে কিনা এতে সন্দেহ আছে। তাহলে জনসচেতনতাও তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন ভুলভাল বুঝিয়ে কি বুঝাতো জানেন? বলতো হিজড়া মানেই ট্রান্সজেন্ডার, ট্রান্সজেন্ডার মানেই হিজড়া। তো তোমরা কি চাও না হিজড়ারা বেঁচে থাকুক? তোমরা কি চাও না হিজড়া অধিকার পাক? ওরা কি মানুষ না? ওরা কি অন্য কোনো পশু নাকি? তো এই হিজড়া টিজড়া বুঝ দিয়ে ট্রান্সজেন্ডার চালিয়ে দিত। অথচ হিজড়া কি আর ট্রান্সজেন্ডার কি? হিজড়া তো জন্মগত, এখানে তার কোনো হাত নাই। হিজড়া মানে হলো লিঙ্গ প্রতিবন্ধী। তো প্রতিবন্ধী তো অনেক রকম হয়, কারো চোখে সমস্যা, কারো কানে, কারো হাতে, কারো পায়ে, তার সমস্যা হয়েছে তার লিঙ্গে, এ কারণে সে হিজড়া। এখানে তার কোনো দোষ আছে? আরে বলে না, তার কোনো দোষ আছে? তার যদি দোষ না থাকে, এ কারণে আল্লাহ তারে আযাব দিবে, গজব দিবে, এমন কোন ফতোয়া কোনো মৌলবী দূরের কথা কোনো সাধারণ মানুষও জীবনে দেবে না। কিন্তু ট্রান্সজেন্ডার মানে কি হিজড়া?
নিজে নিজে অপারেশন করে সার্জারি করে জেন্ডার চেঞ্জ করবে, অথবা সার্জারি মার্জারি করবে না, হঠাৎ করে পোশাক চেঞ্জ করে ছেলে কিন্তু একটা শাড়ি পরে, ব্লাউজ পরে, সায়া পরে, আবার উপরে একটা মোড়া একটা টিপ দিয়ে, টিপ না দিলে আবার ওদের চেতনা আসে না, তার উপর মিডিয়ার সামনে হরহর করে বমি করে এরপর সেজে বসবে রাতারাতি অন্য এক প্রজাতি। এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। তাহলে এদের বিরুদ্ধে আন্দোলন, তো এই যে জিনিসটা একটার জায়গায় আরেকটা এটাও চালিয়ে দিতে পারবে না। তো এই যে তিনোটা সফলতা, এখন এটা যে সফলতা হয়তো অনেক মুরব্বীরা বুঝতে পারবে না যে কি জন্য, কারণ তারা তো আর স্কুলে ভর্তি হয়ে এখন পড়াশোনা করবে না, আর সবাই রাজনীতিও করে না যে কি আইন হয়েছে আর হয় নাই, এগুলো নিয়েও মাথা ব্যথা কাজ করে না। কিন্তু আপনারা একটাবার চিন্তা করেন পরবর্তী প্রজন্মকে নিয়ে, যদি এটা আইন হয় অথবা এটা নিয়মিত শিক্ষা সিলেবাসে পড়ানো হয়, অথবা মানুষ অসচেতন থাকে, এই সুযোগে নাস্তিকরা গোপনে গোপনে মিডিয়া কাভারেজ দিয়ে দিয়ে এটা ছড়িয়ে দিতে পারে, তাহলে আমাদের আগামী প্রজন্মের অস্তিত্ব সংকটে পড়বে নাকি পড়বে না? তাহলে তিনোটা সফলতা এসেছে কিসের বরকতে? আমি বলবো আমাদের ঐক্যের বরকতে। প্রত্যেকে নিজের দল বাদ দিয়ে না, প্রত্যেকে নিজের জায়গায় থেকেই কিন্তু একে সুর মিলিয়ে প্রতিবাদ করেছে। আলহামদুলিল্লাহ, সফলতা এসেছে। কি মেসেজ পেলেন এখান থেকে? তার মানে নাস্তিক বিরোধী যে কোনো আন্দোলনে, হিন্দুত্ববাদ বিরোধী যে কোনো আন্দোলনে, অথবা যে কোনো জুলুম এবং আগ্রাসনের বিরুদ্ধে আমরা যদি প্রত্যেকে দল মতের ঊর্ধ্বে উঠে একসঙ্গে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একই সুরে সুর তুলতে পারি, একই সঙ্গে আন্দোলন নামতে পারি, ইনশাআল্লাহ হকের জয় হবেই হবে, বাতিলের কোমর ভাঙবেই ভাঙবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে এই তিনটা হলো সুসংবাদ। এই সুসংবাদটা এসেছে ঐক্যের বরকতে। বলবেন দুঃসংবাদ কি? দুঃসংবাদটা এসেছে আমাদের মতো কিছু মানুষের বলদামির কারণে। বলবেন সেটা কি? আমি গত কয়েক মাস আগে এটা নিয়ে প্রতিবাদ করেছিলাম, আজ আরো ভেঙে চুরে বলি। বাংলাদেশে গত কয়েক মাসে, এটা আমার কাছে স্বাভাবিক মনে হয় না, গত কয়েক মাসে খুব মনোযোগ দিয়ে খেয়াল দেন, কয়েক ডজন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা, তৃতীয় লিঙ্গের মসজিদ এই নামে নতুন নতুন প্রতিষ্ঠান চালু হয়েছে। এটা হলো মুদ্রার এক পিঠ। মুদ্রার আরেক পিঠ হলো আন্তর্জাতিক অনেক মিডিয়া, আমি ওদের নাম মুখে আনতে যাচ্ছি না, সারা দুনিয়া চেনে এরকম ইন্টারন্যাশনাল অনেক মিডিয়া এটাকে নিউজ করছে। সবগুলো লিঙ্কও আমার কাছে জমা করা আছে, কয়েক ডজন লিঙ্ক আমার কাছে জমা করা আছে। এগুলো রাখা লাগে কেউ চ্যালেঞ্জ করলে, যাতে করে দেখানো যায় না এগুলো গুজব না, এগুলো অবাস্তব না, বরং প্রতিটার পক্ষেই যথেষ্ট তথ্য প্রমাণ আছে। আন্তর্জাতিক মিডিয়ায় নিউজ করা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে ট্রান্সজেন্ডারদের অধিকার সুরক্ষায় সকলে এগিয়ে আসছে, ধর্মীয় ব্যক্তিরা পর্যন্ত এক্ষেত্রে পিছিয়ে না, তারা পর্যন্ত ট্রান্সজেন্ডার শব্দ দেখেন, ট্রান্সজেন্ডারদের জন্য মসজিদ বানাচ্ছে, ট্রান্সজেন্ডারদের জন্য মাদ্রাসা বানাচ্ছে, মানে কাজ করছে এক দলের জন্য, চালিয়ে দিচ্ছে আরেক দলের নামে, কাজ করছে তৃতীয় লিঙ্গের নাম দিয়ে, বুঝাচ্ছে হিজরা, কিন্তু ওরা এখান থেকে বুঝে নিচ্ছে, অথবা বুঝেছে ঠিকই কিন্তু একটা ষড়যন্ত্র করে চালিয়ে দিচ্ছে ট্রান্সজেন্ডার নামে। নাউযুবিল্লাহি মিন যালিক। মনে করেন আপনি ফতোয়া দিলেন ইসলামে জঙ্গিবাদ নাই, পয়েন্ট বোঝেন, আপনি ফতোয়া দিলেন ইসলামে জঙ্গিবাদ নাই, আপনি কি মিন করলেন, কি বুঝালেন? আপনি বুঝালেন যে ধর্মের নামে সন্ত্রাস করা জায়েজ নাই। সন্ত্রাস সেটা সন্ত্রাসী, ধর্মের নামে করলেও সন্ত্রাস, ধর্মের নাম ছাড়া করলেও সন্ত্রাস। কিন্তু এর দ্বারা আপনার উদ্দেশ্য কখনো এটা হওয়া সম্ভব যে ইসলামে জিহাদ নাই? আরে বলেন না, এটা হওয়া সম্ভব? যদি এই নিয়তে কেউ বলে ইসলামে জিহাদ নাই, এই নিয়তে কেউ বলে ইসলামে জঙ্গিবাদ নাই, আর ঈমান থাকবে? আর ঈমান থাকবে নাকি? কোরআনে জিহাদ আছে নাকি নাই? আল্লাহ নবীর জীবনে জিহাদ আছে নাকি নাই? খুলাফায়ে রাশিদিনের জীবনে, আহলে বাইতের জীবনে জিহাদ আছে নাকি নাই? তো যা আছে কোরআনে, যা আছে নবীর জীবনে, যা আছে সাহাবীদের জীবনে, যা আছে আহলে বাইতের জীবনে, সেটাকে যে অস্বীকার করবে সে নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার অধিকারী রাখে না। তা আপনি ইসলামে জঙ্গিবাদ নাই কখনো বললে আপনি বোঝাচ্ছেন যে ইসলামে সন্ত্রাস নাই, সেটা চুরি ডাকাতি হোক অথবা সেটা অন্যায়ভাবে কোনো মুসলমানকে মেরে ফেলাই হোক। কিন্তু এই ফতোয়াটা নিয়ে কাফেররা ধরেন চালিয়ে দিল, দেখ 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 হুজুর বলেছে ইসলামে ধর্মযুদ্ধ নাই, মানে ইসলামে জিহাদ নাই। তাহলে ফতোয়াকে জায়গা মতো ব্যবহার হয়েছে না অজায়গায় ব্যবহার হয়েছে? জিনিস এক হলেই হুকুম এক হয় না। মানুষ বউয়ের সঙ্গে যা করে পতিতার সঙ্গে একই কাজ করে, কাজ ভিন্ন না, কাজ একই, কিন্তু কাজ এক হলেও হুকুম কিন্তু এক না। এক জায়গায় কাজ করলে সওয়াব,
আরেক জায়গায় কাজ করলে কবিরা গুনাহ, এমন কবিরা গুনাহ যেই কবিরা গুনাহ থেকে তওবা নসিব না হলে ওকে জাহান্নামেও পড়া লাগতে পারে। তাহলে দুটো এক হলো নাকি? কাজ দেখতে এক হলেই হুকুম এক হয় না, বরং তার মধ্যে বিস্তর পার্থক্য আছে। তো এখন আমি যেটা নিয়ে সতর্ক করেছিলাম যে স্পষ্ট কথা শুনে নেন, ইসলামে তৃতীয় লিঙ্গ বলতে কিছু নাই। ইসলামে লিঙ্গ কয়টা? আরে কয়টা? হয়তো পুরুষ নয়তো মহিলা, হয়তো পুরুষ নয়তো মহিলা, হয়তো মেল নয়তো ফিমেল, এর বাইরে তৃতীয় কিছু নাই। বলবেন হিজড়ারা? আমি আগেই বলে এসেছি তারা লিঙ্গ প্রতিবন্ধী, লিঙ্গ প্রতিবন্ধী, তারাও হয়তো পুরুষ নয়তো মহিলা। হিজড়াদের মধ্যে দুইটা ভাগ, হিজড়াদের মধ্যে দুইটা ভাগ, এক ভাগ হিজরা পুরুষের হুকুমে আর এক ভাগ হিজরা নারীর হুকুমে। কাউকে পুরুষ হিসাবেই গণ্য করতে হবে, পুরুষের ফতোয়াই তার উপর প্রযোজ্য হবে, আর কেউ নারীর হুকুমে তার উপর নারীর ফতোয়াই প্রযোজ্য হবে। এটাই ক্লিয়ার কাট কথা। যার কারণে কোরআন মাজিদে দেখবেন খুনসা শব্দই, হিজরা শব্দই নেই কোরআন মাজিদের মধ্যে। কোরআনে আল্লাহ তাআলা যাকার এবং উনসা, পুরুষ এবং নারী, এই দুই জাতের কথা বলেছেন। তো হিজরাদেরকে জান্নাত লাগবে না? হিজরাদেরকে আমলের প্রতিদান লাগবে না? আল্লাহ তো বলছেন পুরুষ এবং নারীর মধ্যে ঈমানের সাথে যারা নেক আমল করবে আমি আল্লাহ তাদেরকে উত্তম জীবন দান করব। তো হিজরাদের উত্তম জীবনের দরকার নাই? আছে, অবশ্যই তারা হয়তো পুরুষ নয়তো মহিলা। তো এখন তৃতীয় লিঙ্গ বলতে যেগুলো বানাচ্ছে, তো হয়তো পুরুষ অথবা মহিলা মানে বুঝতে পারছেন, যেই হিজরা পুরুষের হুকুমে আর যেই হিজরা নারীর হুকুমে, এদের মধ্যে পর্দা লাগবে নাকি লাগবে না? এখন যদি ওদেরকে পাশাপাশি বিছানায় শুইয়ে দেন, এটা কি ইসলামের আলোকে আমল হবে নাকি এটা জাহেলিয়াত হবে? তাহলে আপনি একটা মাদ্রাসা বানালেন, ভালো কথা, জেলখানা না, একটা মাদ্রাসাই বানালেন, যে মাদ্রাসা হলো একেবারে তৃতীয় লিঙ্গ বাদ দেন, যে হিজরা নাম দিয়ে লিখলেন হিজরাদের মাদ্রাসা। তো এখন এখানে ভর্তি হবে কারা? স্বাভাবিক পুরুষরাও হবে না, স্বাভাবিক নারীরাও হবে না, হিজড়ারা হবে। এখন আপনি হিজড়া যারা হলো সবাইরে নিয়ে একসঙ্গে শুয়ে দিলেন পাশাপাশি বিছানায়, তাহলে তাদের মধ্যে তো জিনা চলতে থাকবে। কেন? কারণ যে পুরুষ আর যে নারী, তার তো একজন আর একজনকে দেখাই জায়েজ নাই, দেখলেও চোখের জিনা। আরে কথা বলা জায়েজ নাই, কথা যদি কান দিয়ে মজা নিয়ে শোনে কানের জিনা, এমনকি অন্তরে কল্পনা করে দিলের জিনা, আর যদি লজ্জাস্থান দিয়ে কিছু ঘটায় তাহলে সেটা চূড়ান্ত জিনা। তাহলে জিনা থেকে তো খালি হবে না। একইভাবে এক জায়গায় মসজিদ বানিয়েছে তৃতীয় লিঙ্গের মসজিদ। আরে ভাই, তৃতীয় লিঙ্গের মসজিদ কি? সে যদি পুরুষের হুকুমে হয় পুরুষের সঙ্গে এসে মসজিদে নামাজ আদায় করবে, যদি নারীর হুকুমে হয় নারী যেভাবে নামাজ পড়ে সেভাবে নামাজ পড়বে, ব্যাস কেচ্ছা খতম। কিন্তু তৃতীয় লিঙ্গের মসজিদ মানে কি? মানে তারা মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে, আমাদের অনুমান করে বলা লাগবে না, মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে যে পুরুষ রূপী হিজরা নারী রূপী হিজরা সব ঢুকে মসজিদে একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়ছে। আমাকে বলেন, এভাবে যদি মসজিদে পুরুষ নারী দাঁড়িয়ে একসাথে নামাজ পড়ে, নামাজ ঠিকঠাক হবে তো? তাহলে এগুলো কোন ভণ্ডামি? এই তৃতীয় লিঙ্গ আবার কি জিনিস? হ্যাঁ, এখন এই কাজটা যারা করছে তারা ধরে নিলাম সরল মনেই করছে, তাদের হয়তো এখলাসই আছে, হয়তো মাসালা বুঝতে পারছে না, কিন্তু ধরলাম এখলাস আছে। কিন্তু ফসল লাগাবেন আপনি, বুঝছেন, বীজ লাগাবেন আপনি, কিন্তু মৌসুম শেষে ফসল কেটে নিয়ে যাবে আপনার দুশ্মনরা, এটা আপনি কিছুতেই মেনে নেবেন? তো কাজ তারা আমি ধরলাম এখলাসের সাথে করছে, খাঁটি দিলে করছে, কিন্তু ইতিমধ্যে কাফের মুশরিকরা পশ্চিমা বিশ্বে এগুলোকে ট্রান্সজেন্ডার আন্দোলনের একটা সফলতা হিসেবে দেখানো হচ্ছে। তাহলে এর ব্যাপারে আমাদের এখনই সচেতন হওয়া দরকার নাকি দরকার না? তা আমি বাংলাদেশের সর্বশ্রেণীর ওলামায়ে কেরামের কাছে এবং সাধারণ দিনদরদি জনতার কাছে আবেদন রাখবো, যেই যেই এলাকায় তৃতীয় লিঙ্গের মসজিদ মাদ্রাসা নামে প্রতিষ্ঠান হয়েছে এবং এগুলো নিয়ে পত্র পত্রিকায় বিভিন্ন টিভি চ্যানেলে এবং আন্তর্জাতিক মিডিয়ায় ফলাও করে প্রচার করা হচ্ছে, আপনারা এটাকে স্বাভাবিক ভাববেন না, বরং আপনাদের কাটা দিয়েই আপনাদের কাটা তোলার ওরা চেষ্টা চালাচ্ছে। সুতরাং এখনই সাবধান হন, ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে এক্ষেত্রে ইসলাম যা বলে সেটাই করার চেষ্টা করেন। আমার আবেগ পরে, কোরআন সুন্নাহ আগে। আবেগ দেখে কোরআন সুন্নাহ চলবে না, কোরআন সুন্নাহ দেখে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। সব জায়গায় আবেগ চলে না রে ভাই। আপনি চিন্তা করছেন আরে এই সমাজের নারীরা জাহান্নামে চলে যাচ্ছে, আমার দাওয়াতের মেহনত করা দরকার। তো দাওয়াতের মেহনত করা ভালো না খারাপ?
অবশ্যই ভালো। আপনি চিন্তা করলেন এত এত নারী জাহান্নামে চলে যাচ্ছে, তাহলে শুধু পুরুষরা দাওয়াত দিলে কি হবে, মেয়েদের মধ্যেও দাওয়াতি মিশন শুরু করি। এই নিয়তে আপনি দাওয়াতে নেমে গেলেন মেয়েদের মধ্যে। এখন কেউ পতিতালয়ে গিয়ে দাওয়াত দিতে শুরু করলো, এগুলো হচ্ছে, কোনো কাল্পনিক কথা না। অথবা কেউ গিয়ে রাস্তাঘাটে মা বোনদের বোঝানো শুরু করলো, কেউ ফেসবুক আইডির মধ্যে ফিমেল আইডি পাইলে কথাই নাই, সালাম কালাম দিয়ে একেবারে দিনের মেহনত শুরু করে দিল। আমাকে বলেন, এটা সওয়াব হবে না উল্টা গুনাহ হবে? নারীরা জাহান্নামে যাচ্ছে, নারীদের দাওয়াতের মেহনত করা দরকার, তাদের পেছনে একমত। তো সেটা আপনি কেন রে ভাই? আপনার মা বোন কি নাই? আপনার স্ত্রী কি নাই? আপনি নারী দিয়ে নারীর পেছনে মেহনত করেন, কোনো সমস্যা নাই, বরং চেতে আর উত্তম হবে। কিন্তু নিজে ধামরা বেড়া হয়ে ছুটবেন বেডিদের পেছনে জাহান্নাম থেকে বাঁচানোর নিয়তে, আরে এর দ্বারা নিজেই যে জাহান্নামে গিয়ে পড়বেন এই খবর তো আগে রাখতে হবে। তাহলে ঐক্যের দরকার আছে নাকি নাই? তো ঐক্যের সফলতা কি সেটা আমি দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের বিষয়গুলো আমাদেরই সমাধান করতে হবে। ইতিহাসের এক তিক্ত বাস্তবতা হলো, মাজলুম জাতিকে অধিকার কেউ হাতে এনে দিয়ে যায় না, অধিকার শক্তি দিয়ে কেড়ে নিতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার দাম গোটা জমিনের চাইতে বেশি, সাত আসমানের চাইতে বেশি, আরশ কুরসি লৌহ কলম সবকিছুর চাইতে বেশি, রবের পর যার দাম সবচাইতে বেশি তিনি তো আমাদের নবীজি। আরে সেই মানুষটাকে তো সারা জীবন মাথার চোখের তারা মনে করা দরকার ছিল, কিন্তু সেই মহান ব্যক্তির সঙ্গে জাহেলি যুগের জাহেলি মানুষগুলো কি আচরণ করেছিল? রাখেন জাহেলি যুগের জাহেলি মানুষের কথা, ওদের নয় তো স্বার্থ ছিল, ওদের নয় তো ক্ষমতার ধান্দা ছিল। আমাকে বলেন, আজকের বিশ্বেও যে নিয়মিত আল্লাহর নবীকে গালিগালাজ করা হচ্ছে, এটার পেছনে কোন ব্যাখ্যা দাঁড় করানো সম্ভব? আমাকে বলেন। এই যেই তারিখে আমি আপনার সামনে বয়ান করছি, 19 মে 2024, আজকেই মৌলভীবাজারের ওলামায়ে কেরাম, সেই বরুণার শায়েখদের থেকে শুরু করে তাদেরকে প্রতিবাদে নামতে হয়েছে যে মৌলভীবাজারে এক সেলুনওয়ালা, মানে নাপিত, নরসুন্দর নাপিতের ছেলে, অন্য ধর্মের আর কি, নাপিতের ছেলে আজকে আল্লাহ নবীকে নিয়ে গালিগালাজ করেছে। ভাবতে পারেন আল্লাহ নবী তার কি ক্ষতি করেছে? আরে যেই নবীর দাম সবকিছুর চাইতে বেশি, সেই নবীর প্রতি এতটা বিদ্বেষী 1500 বছর পরও মানুষ কিভাবে রাখে? আমি মাঝে মধ্যে চিন্তা করে পাই না, আমাদের কিছু ভাইয়েরা, অবুঝ ভাইয়েরা, তারা যারে তারে নবীর দুশ্মন বানিয়ে গালিগালাজ শুরু করে। বড় আলেম, বড় মুফতি, বড় শাইখুল হাদিস, এমনকি যাদের জীবনে বড় কোরবানি আছে নবীজির জন্য, যারা নবীর মহব্বতে রক্ত ঝরিয়েছে, যারা নবীর মহব্বতে জেল খেটেছে, তাদেরকে পর্যন্ত নবীর দুশ্মন বলতে দেরি করে না। কিন্তু যারা বাস্তবে অন্য ধর্মের হয়ে আল্লাহ নবীকে গালিগালাজ করে অথবা নিজেকে নাস্তিক দাবি করে নবীর সামনে বেয়াদবি করে, তাদের বিরুদ্ধে কিছুই বলতে দেখা যায় না। এটা কেমন কথা রে ভাই? তুমি কি আসলে নবী প্রেমিক না ধান্দাবাজ? আগে ক্লিয়ার করো। যদি তুমি ধান্দাবাজ না হয়ে আসলেই নবী প্রেমিক হও, তাহলে নবীর দুশমন তুমি জিন্দা থাকতে দুনিয়াতে টিকে থাকে কিভাবে? কথা তো ক্লিয়ার, হয়তো নবী প্রেমিক থাকবে, না হলে নবীর দুশমন থাকবে। দুইও জাতি একসঙ্গে দুনিয়ার বুকে থাকে কিভাবে? আর একদিকে দেখবেন যে এই রকম চিহ্নিত নবীর দুশমন নিয়ে কোনো কথা নাই, আর আরেক দিকে যারা নিজের জীবনকে কোরবান করেছে নবীর মহব্বতের জন্য, তাদেরকে গালিগালাজ করতে কোনো ভুল নাই। এগুলোর মানেটা কি? এগুলোর রহস্যটা কি? মামলা মামলা মামলা, কিছু মানুষের গায়ে কারেন্ট থাকে বেশি, মানে কথা বললে মামলার হুমকি ছাড়া যেন আর কিছু পাই না। এত হুমকি তো ক্ষমতাসীন দলের রাজনীতি যারা করে এদের অনেকেও দেয় না। ওরা যদি দিত বাংলাদেশের লোকে খুঁজে পাওয়া যেত না। প্রত্যেকে যদি একটা করেও মামলা দিত, বুঝেন, ক্ষমতাসীন দল যারা করে এদের প্রত্যেকে যদি একটা করে মামলা দিত আর এক এক মামলায় 10 জন করে ঢুকাতো, বাংলাদেশের লোক খুঁজে পেতেন আপনারা? তাহলে যারা দল করে ওরা পর্যন্ত যেই পরিমাণ মামলা হামলার হুমকি দেয় না, কিন্তু কিছু মানুষ লেবাস লাগিয়ে এই রকম হুমকি ধামকি না দিলে পেটের ভাতি হজম হয় না। আরে ভাই, হুজুর হয়েছিস কি গুন্ডামি করার জন্য? যদি হুজুর হয়ে থাকিস, হুজুর মানে নবীর ওয়ারিস, তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো মামলা হামলার খেলা খেলেছেন। আল্লাহর নবী কার কার নামে মামলা দিয়েছেন? কার কাছে মামলা দিয়েছেন? আপনি মামলা দিবেন কার বিরুদ্ধে এবং কার কাছে? আপনি সেকুলার কোর্টে গিয়ে মামলা দিবেন। সেকুলার কোর্ট মানে কি? যেখানে কোরআনের আলোকে বিচার হয় না, যেখানে হাদিসের আলোকে বিচার হয় না, যেখানে সাহাবীরা কি বলেছে দেখে না, যেখানে দেখে তাদের আইনে কি লেখা আছে, কোন আইন, যেই আইন মানুষ বানিয়েছে অথবা যেই আইন ব্রিটিশরা রেখে গেছে, এটাই তো মূল কথা। তা আপনি ধর্মের প্রতিনিধি হয়ে, পয়েন্ট বুঝেন, আপনি ধর্মের প্রতিনিধি হয়ে, কোরআনের খাদেম হয়ে, নবীর আশিক হয়ে, আপনি কি না
আর এক ভাইয়ের বিরুদ্ধে দলিল দিয়ে মোকাবেলা না করে আপনি তার বিরুদ্ধে নালিশ দিচ্ছেন সেকুলার কোর্টের কাছে, তাহলে কারে আপনি শ্রেষ্ঠ মেনে নিলেন, সেকুলারিজমকে না ইসলামকে? যার কমন সেন্স আছে সে বলবে আপনি তো শ্রেষ্ঠ মেনে নিয়েছেন সেকুলারিজমকে, আর সেকুলারিজমের সামনে ছোট করে ফেলেছেন ইসলামকে। একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। আমার ছেলে ভুল করেছে, করতেই পারে। আমি যদি বাপের মতো বাপ হই, ছেলেকে আমি শাসন করব, আমি বোঝাবো। এমনকি ভাইয়া ভাইয়া দ্বন্দ্ব হয়েছে, ভাইয়া ভাইয়া দ্বন্দ্ব হতেই পারে, তারা বাপের কাছে প্রয়োজনে যাবে, গিয়ে সমাধান করবে। কিন্তু তারা যদি বাপের কোন দুশমনের কাছে যায়, যার আদর্শ বাপের আদর্শের পুরো উল্টা, তার বাপের গোটা জীবন কাটছে যে আদর্শের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য, তার কাছে যায় নিজেদের অভ্যন্তরীণ বিষয় সমাধান করার জন্য, পয়েন্ট বোঝেন, এরপর জবাব দেন, তাহলে এই খবর বাপ শুনলে মনে কষ্ট পাবে নাকি পাবে না? আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন কোরআন সুন্নাহ শাসন কায়েমের জন্য নাকি ব্রিটিশের আইন কায়েমের জন্য? ক্লিয়ার বলে ফেলেন। আল্লাহর নবী এসেছেন কোরআন সুন্নাহর আইন কায়েমের জন্য না ব্রিটিশের আইন কায়েমের জন্য? তো যেই আইন বানানো হয়েছে কোরআন সুন্নাহ দিয়ে না, বরং মানুষ বানিয়েছে মানুষের বিভিন্ন জাগতিক কারণের, তো আপনি সেটার সামনে গিয়ে হাজির করে দিচ্ছেন ধর্মীয় বিষয়কে, যে আমার ধর্মীয় বিষয়ের সমাধান তুমি সেকুলার আইনে দিয়ে দাও। আরে কিভাবে সম্ভব রে ভাই? ধর্ম যাবে সেকুলারিজমের কাছে না সেকুলারিজম আসবে ধর্মের কাছে? যেমন একটা পয়েন্ট বুঝেন, বিজ্ঞান বড় না কোরআন বড়? বিজ্ঞান বড় না কোরআন বড়? যদি বিজ্ঞান বলে একটা, কোরআন বলে আর একটা, বিজ্ঞান বলে একটা, কোরআন বলে আর একটা, যেমন উদাহরণ দেই, তথাকথিত বিজ্ঞান, যদিও সবাই একমত না, অনেক বিজ্ঞানী দাবি করে মানুষ বান্দরের সন্তান, এটা বিজ্ঞানের দাবি। কোরআন বলে মানুষ আদমের সন্তান, আদম আলাইহিস সালাম আমাদের পিতা। মনে করেন সাংঘর্ষিক হয়ে গেল, তো এখন কি বিজ্ঞান রে বাদ দিবেন না কোরআন রে বাদ দিবেন? তো নিয়ম হলো এটা যে কোরআনকে ব্যাখ্যা করবেন বিজ্ঞান দিয়ে না, বিজ্ঞানকে ব্যাখ্যা করবেন কোরআন দিয়ে। কোরআন থাকবে উপরে, বিজ্ঞানকে টেনে এনে মিলিয়ে মিলিয়ে দেখবেন কোরআনের সাথে, যেটা মিলবে পাস, যেটা মিলবে না বাদ। কথা ক্লিয়ার? তা আপনি সেকুলারিজমকে ইসলামের সাথে মিলাতে পারেন, যে সেকুলারিজমের কোন কোন বিষয় দেখি কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক, আপনি দেখাবেন। তারা সমস্যায় পড়লে আপনার কাছে দ্বারস্থ হবে। যেমন বাংলাদেশে অনেক সময় দেখা যায় সরকারও কোনো বিষয়ে কোনো আইন টাইন বাস্তবায়ন করতে চাইলে, এমন যুগ বাংলাদেশে গিয়েছে যে সিনিয়র আলেমদের সাথে এই বিষয়ে মত বিনিময় করে যে এই জিনিসটা কি করলে কি হতে পারে না হতে পারে। এই বাংলার জমিনে এমন দিনও গিয়েছে, ইতিহাস সাক্ষী, মন্ত্রী সভায় বসে তারা একটা আইন নিয়ে আলোচনা করছে, একজন বলে উঠেছে এই আইন পাশ করলে মুফতি আমিনী বসে থাকবে। তো মুফতি আমিনী কোন এলাকার লোক? আমাদের সিলেটের নাকি আপনাদের? তা আপনাদেরই তো গর্ব এটা যে সেখানে বসে মন্ত্রী সভায় পর্যন্ত এটা নিয়ে টেনশনে, আইন নয় তো পাশ করলাম, মুফতি আমিনী চুপচাপ বসে থাকবে। তো আর এটা না গর্ব যে সেকুলাররা চিন্তা করবে, নাস্তিকরা চিন্তা করবে, কাফেররা চিন্তা করবে, সবাই চিন্তা করবে যে ধর্মীয় লোকেরা এটাতে পক্ষে থাকে না বিপক্ষে চলে যায়। অবস্থা এমন হবে যে ধর্মীয় লোক যদি বিপক্ষে চলে যায়, মনে হয় আমার গদিও থাকবে না একদিনের জন্য। আমি একজন বুজুর্গের নাম বলি, সুলতানুল উলামা ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম রহমতুল্লাহ আলাইহি। ইসলাম নিয়ে যারা পড়াশোনা করেছে এই নাম কারো কাছে অপরিচিত না, কেউ পড়াশোনা না করলে তার কাছে নামটা নতুন মনে হতে পারে। সুলতানুল উলামা, সুলতান বুঝেন তো, সুলতানুল আউলিয়া বলি না, খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। সুলতান মানে সর্দার, আর উলামা তো উলামা, তো আলেম কুল শিরোমণি, আলেমদের সর্দার যাকে বলা হয়, ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম রহমতুল্লাহ আলাইহি কোন রাজনৈতিক লোক ছিলেন না, সাধারণ একজন হুজুর। বাংলাদেশে অনেক হুজুর আছে না, সাধারণ একজন হুজুর। তার জামানায় তার এলাকার বাদশা ছিল সুলতান রুকনুদ্দিন বাইবার্স, সুলতান রুকনুদ্দিন বাইবার্স রহমতুল্লাহ আলাইহি। আপনার অনলাইন ঘাটাঘাটি করেও এটা চেক দিতে পারেন। সুলতান রুকনুদ্দিন বাইবার্স সেই মহান বীর, আমি 2-4 বাক্যে চিনিয়ে দিতে পারবো। সেই মহান বীর, যেই মহান বীর হালাকু খানের বাহিনীকে পর্যন্ত পরাজিত করেছে, যে হালাকু খানের ভয়ে গোটা মুসলিম বিশ্ব থরথর করে কাঁপত, ইসলামী খেলাফতকে পর্যন্ত বরবাদ করে ছেড়েছিল তার বাহিনী। এক বাগদাদের মধ্যে এত রক্তের বন্যা বয়ে দিয়েছে, একদিনেই কয়েক লক্ষ মানুষকে শহীদ করেছে। সেই হালাকু খানের বাহিনীকে সর্বপ্রথম যার হাতে হেরেছে তার নাম এই সুলতান রুকনুদ্দিন বাইবার্স। এমনকি সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর পর ক্রুসেডাররা মানে খ্রিস্টান যোদ্ধারা মুসলিম বিশ্বে ব্যাপক আগ্রাসন চালাচ্ছে, ওই খ্রিস্টান ক্রুসেডারদের দ্বিতীয়বার যে কোমর ভেঙেছে তার নাম সুলতান রুকনুদ্দিন বাইবার্স। এমনকি মুসলিম বিশ্বে একবার খেলাফত পতনের পরে দ্বিতীয়বার আবার যে খেলাফত জিন্দা করেছে তার নাম সুলতান রুকনুদ্দিন বাইবার্স।
তবে চাইলে নিজেই খলিফা হতে পারত, কারণ দুশমন নিধন করে সে খেলাফত প্রস্তুত করেছে, তো চাইলে তো নিজেই নেতা হতে পারে, বাধা কোথায়? কিন্তু না, আল্লাহর নবীর মহব্বত যার দিলে থাকে, আরে সে নবীর বাইরে গিয়ে আর কি ভাবতে পারে? সে তখন নিজে ক্ষমতার গদিতে না বসে নবীর আহলে বাইত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বংশধর এক আব্বাসী বাদশাকে বসিয়ে দিলেন খেলাফতের তখতে। আরে আপনি আল্লাহ নবীকে যেহেতু ভালোবাসি, আজকে নবী নাই কিন্তু নবীর আহলে বাইত আছে, আপনারা নেতৃত্ব দেবেন, আমরা আপনাদের অধীনে প্রজা থাকব। তো তিনি আঞ্চলিক শাসক হয়েই থাকলেন, কেন্দ্রীয় খলিফা সে আব্বাসী শাসককে বানিয়ে দিলেন। তো এই আল্লাহর বান্দা এত যার পাওয়ার, এমনকি মুসলিম বিশ্বে বিদ্রোহ করতে পর্যন্ত কেউ ভয় পেত যে বিদ্রোহ করলে এর হাত থেকে বাঁচা সম্ভব না, কেটে টুকরা টুকরা করবে। সেই সুলতান রুকনুদ্দিন বাইবার্স একটা কথা বলেছিল, এটা শোনানোর জন্য এত লম্বা ইতিহাস টানলাম। কি বলেছে জানেন? আমি আসমানের নিচে জমিনের উপরে কাউকে ভয় পাই না, কাউকে না, যত বড় পাওয়ারফুল হোক, হালাকু খানি হোক, বড় ক্রুসেডার নেতাই হোক, কাউকে ভয় পাই না, শুধু একটা লোক ছাড়া। আসমানের নিচে জমিনের উপরে কাউকে ভয় পাই না, একটা লোক ছাড়া। শুনলে মনে হবে বড় কোনো সেনাপতি, বড় কোনো যোদ্ধা, কিন্তু তিনি বলেছেন আমি একটা লোকরে ভয় পাই, সেই লোকের নাম সুলতানুল উলামা ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম। তার মানে বাদশাহ হুজুরে ডরায়। বলবেন কেন? হুজুরের হাতে মনে হয় মুরিদ ছিল, এই বায়াতের কারণে মনে হয় ভয় পেয়েছিল। না রে ভাই, স্পষ্ট বলেছে আমি যত বড়, যত জনপ্রিয়, যত পাওয়ারফুল বাদশাহ হই না কেন, এক হুজুর যদি খালি আঙ্গুলের একটা ইশারা দেয়, গোটা জনগণ মিলে আমাকে গদি থেকে টেনে হিচড়ে নামাতে একদিনও লাগবে না। তো হুজুরের মর্যাদা তো এমন থাকা দরকার ছিল, এক সময় ছিল। বাংলাদেশের বড় বড় মন্ত্রীরা এসে অনেক হুজুরের দুয়ারে বসে থাকতো সাক্ষাতের জন্য। কয়জনের নাম শুনতে চান? আমি কয়েক ডজন নাম শোনাতে পারবো। বিশেষ করে নির্বাচনের আগগুলোতে হতো, অন্য সময়ও হতো। দেখা গিয়েছে হুজুরের সঙ্গে একবার সাক্ষাৎ করবে বলে আরে হুজুরের খানকার সামনে এসে, অফিসের সামনে এসে, মাদ্রাসার সামনে এসে লম্বা লম্বা টাইম ওয়েট করতো। যদি হুজুর খালি একটু মুসাফা করতো, জীবনটাকে ধন্য মনে করতো। এখনো আছে বাংলাদেশে, দু একজন এখনো আছে, সবাই মরে যায় নাই, কিন্তু সংখ্যাটা বড় কমে গেছে। তো দরকার তো ছিল এটা, আমাদের শান এমন হবে দুনিয়ার সবাই আসবে আমাদের কাছে, আর আমরা কি না এখন গিয়ে 5-8টা শুরু করি অন্যদের। কয়টা? পয়সার জন্য, অন্য পক্ষকে দমানোর জন্য। আরে ভাই, তোর যদি দলিলে এত পাওয়ার থাকে, তাহলে এই সাধারণ মানুষের পয়সা দিয়ে কষ্ট করে আয়োজন করা মাহফিলে এসে মাইক গরম না করে আর 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস ভাইরাল হওয়ার চিন্তা নিয়ে খালি একই জিকির, একই জিকির, একই জিকির। এক কথা কয়বার বলা লাগে? এক কথা তো একবার বললেই চলে। তো বলতে 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 মানুষ শুনতে শুনতে ক্লান্ত, বাড়ে বলতে বলতে ক্লান্ত হয় না। আর কত? তারপর আবার নাম নিয়ে নিয়ে গালি গেল, ওই হুজুর তোরে দেখে ফেলামু, ওই হুজুর তোরে খায়া ফেলামু। আরে এডি কি রে ভাই, তুই কি গুন্ডা হতে চেয়েছিলি, ভুলে হুজুর হয়ে গেছি? না হলে এগুলো তো কোনো আকলমান ব্যক্তির কথা না। তোমার দলিল থাকলে তুমি দলিল দাও, যুক্তি থাকলে তুমি যুক্তি দাও, আর বাপের বাটা হয়ে থাকলে ফেস টু ফেস এসে বসে তারপর দলিল দিয়ে তোমার কথা প্রমাণ করে দিয়ে যাও। আর যদি কোনোটা না পারো, ভণ্ডামি ছেড়ে দাও। কি এক যুগ, বাউল এসে ফাউলগিরি করতে থাকবে, আর কিছু বললে মানুষ বলবে হায় হায় ঐক্য গেল রে। আরে ঐক্য নষ্ট করেছে কি আগে দেখো না। সোজা সাপটা কথা যে বোঝে না, সোজা সাপটা কথা মানে যেটা নিয়ে ইতিহাসে কোনোদিন বিতর্ক হয় নাই, এই রকম বিষয় নিয়ে আইসা একেবারে সব উড়ায় টুড়ায় দিয়া নিজের একমাত্র জামানার হক সিপাহ সালার দাবি করা, এর চাইতে বড় ফাইজলামি কি হতে পারে? তো ফাইজলামের একটা টাইম টেবিল আছে। আমরা এগুলো করলে নাস্তিকরা হাসে না? আরে হাসে না? বলে দেখেছো, মোল্লাদের আর দমন করতে আমাদের লাগবে না, মোল্লারাই মোল্লাদের দমায় দিবে। এজন্য দেখবেন হুজুরে হুজুরে লাগলে পেছন থেকে আরো পিন মারে। নিজম মজুমদার পিন মারে নাই? অমুক ভাই আগায় যাও, তমুক ভাই আগায় যাও। আরে তুমি ভাই এত হুজুর প্রেমিক হয়ে গেল কেমনে? আসলে হুজুর প্রেমিক হয় নাই। কাটা দিয়ে যদি কাটা তোলা যায়, সাধনার কি দরকার আছে? তো সাবধান, এই রকম ভণ্ডদের ভণ্ডামি ছুটাতে হবে। আরে তোমার দলিল থাকলে দলিল দিয়ে সমাধান করো। আমি ইখতিলাফ বিরোধী না, অতীতেও ছিলাম না, আজও নাই, আগামীতেও হব না। দলিলের আলোকে যদি ইখতিলাফ হয়, এতে সমস্যার কিছু না। ইখতিলাফ উম্মতি রাহমা। কিন্তু ইখতিলাফের সমাধান হবে দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে। ইখতিলাফের সমাধান হামলা মামলা দিয়ে হবে না। আপনাদের এই বিবারে এক বক্তার জিব্বা কেটে দেওয়া হয় নাই? আরে হয় নাই? এতে কি লাভ হয়েছে দিন আর না লস হয়েছে? আমার বলেন। এই প্রথা যদি বাংলার জমিন একবার চালু হয়, আল্লাহ না করুক, ওই যে পাকিস্তান, এক সময় তো 71-এর আগ পর্যন্ত এটাও ছিল পাকিস্তান। পাকিস্তানে আমি যদি কওমি আলেমদেরও নাম বলি,
সিনিয়র যাদের নাম বলবো সবার নামের শেষে আমার বলা লাগবে শহীদ। কি বাস্তব না অবাস্তব? যাদের নাম বলবো আমি প্রায় সকলের নামের শেষে কি বলা লাগবে? শহীদ। কেন? গুলি করে মেরে ফেলেছে, কাউকে জবাই করে মেরে ফেলেছে, এক একজনকে এক এক ভাবে মেরে ফেলেছে। এই মারামারি সিলসিলা যদি জারি হয়, ভালো মতো শুনে রাখেন, যে রাস্তা খুলছেন এর ফলাফল কারোর জন্য ভালো না। আজকে আপনি আরেকজনকে দমাবেন পাওয়ার ব্যবহার করে, পাওয়ার কি সব আপনার একার আছে? আর কারো নাই? দুদিন পর সে পাওয়ার ব্যবহার করবে আপনাকে দমাতে। একবার যদি গোলাগুলি হামলা মামলার পথ খোলে, এই পথ আর বন্ধ হবে না কিয়ামতের আগে। তো শান্তিপূর্ণ দেশ শান্তিতে থাকতে দেন। এত সাম্প্রদায়িক সম্প্রীতি করে, তো সাম্প্রদায়িক সম্প্রীতি শুধু কি হিন্দুদের সাথে? সাম্প্রদায়িক সম্প্রীতি শুধু কি বৌদ্ধদের সাথে? আর ওদের সাথে প্রীতির সবক শিখাবেন, আর মুসলমানে মারপিটের সবক শিখাবেন, এর চাইতে বড় ভণ্ডামি কিছু হতে পারে না। কাফেরের সাথে তো প্রীতি জায়েজই নাই। ওদের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি সির্ফ এক অর্থে হতে পারে যে আমি ওর ক্ষতি করবো না, আমার ক্ষতি করবে না, ব্যাস। দিল দিয়ে মহব্বত জায়েজ আছে, বিয়ে শাদী করা জায়েজ আছে, অথবা প্রেম প্রীতি করা জায়েজ আছে। হারাম হারাম হারাম। হ্যাঁ, মুসলমানে সব জায়েজ আছে, কিন্তু মুসলমানে চলবে দুশ্মনী, আর কাফের মুশরিকের সঙ্গে চলবে প্রীতি। এই গত 3 সপ্তাহ আগে পত্রিকায় রিপোর্ট এসেছে, বাংলাদেশ থেকে 68,000 মেয়ে ভারতের বিভিন্ন পতিতালয়ে ইতিমধ্যে পাচার হয়ে গিয়েছে, যাদের সবচাইতে বড় সংখ্যা প্রেমের কারণে। তো মুসলমানের সাথে প্রেম করেছে, মুসলমান নিয়ে ভারতের পতিতালয়ে পাচার করেছে। সম্ভব? আরে সম্ভব। তাহলে ভাবতে পারেন কতটা অধপতন, যে একে তো প্রেম প্রীতি তো হারামই, যে নিয়তেই করুক, বিবাহ বহির্ভূত যে কোনো রিলেশন এটা হারাম। তো মুসলমানের সাথে করলেও হারাম, সেখানে গিয়ে কাফেরের সাথে করে তাও এমন ভাবে প্রতারিত হয়েছে যে শেষ পর্যন্ত এখন ভারতের পতিতালয়ে পাচার হতে হয়েছে। ইতিমধ্যে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে সরকারের বিভিন্ন প্রচেষ্টায়, এখনো বড় একটা অংশ উদ্ধার হয়নি এবং হবে বলে মনে হচ্ছে না। আর 68,000 তো পেপারে এসেছে, পেপারে কি সবারটা আসে? সবাইকে জিডি করে? সবাইকে সাংবাদিক পর্যন্ত খবর পৌঁছায় না। তার মানে পত্রিকায় যদি আসে 68, আপনি নিশ্চিত থাকেন সংখ্যাটা অন্তত কয়েক লক্ষ। তা আমাদের শান্ত বজায় রাখতে হবে, এইটার ব্যাপারে সচেতন এখনই হতে হবে। আলহামদুলিল্লাহ, কিছু দৃশ্য দেখলে অন্তরে আশা জাগে। যেমন উদাহরণ যদি দেই, ডিবি কার্যালয় আছে না ঢাকায়? ডিবি কার্যালয়ে যদি কেউ যায়, বড় নায়ক নায়িকা হোক, গায়ক গায়িকা হোক, খেলোয়াড়নি হোক, নেতা খেতা যেই হোক, দেখবেন মোটামুটি ভাত খাওয়ার ছবি ভাইরাল হয়। কে ছবি তোলে? আমি আপনি গিয়ে তো সেখানে ছবি তুলতে পারবো না, ওখানকার লোকেরা অবশ্যই ছবি তোলে। আর কিছু পেতে হলে কিছু দিতে হয়। এত টাকার খাবার খাবে আর একটা ছবি তুলতে দেবে না, এটা তো আর হতে পারে না। তো মোটামুটি সবাই যায়, খাবার খায়। খাবার খাওয়াও খারাপ না, খাবার খাওয়ানোও খারাপ না, বাকিটা নিয়তের উপর নির্ভরশীল। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন আলেমও গতকাল গিয়েছেন, ইবনে শাইখুল হাদিস গিয়েছেন। তবে গোটা জাতি দেখেছে, হুজুরের খাবার খাওয়ার ছবি ভাইরাল হয় নাই, নামাজের ছবি ভাইরাল হয়েছে। তাহলে শান্ত আমাদের এমন হওয়া দরকার, আমাদের প্রতিটা কাজ দাওয়াত হবে, প্রতিটা কাজ দাওয়াত হবে। ওই আন্দোলনের সময়ও দেখা গিয়েছে বিরোধী দলের এক বড় নেতা সেখানে ভাত খেয়েছে, এক ছবি দিয়েই কর্মীদের মনোবল কিন্তু ভেঙে গিয়েছে। হায় হায় হায়, কি হলো? স্বাভাবিক, এক একটা ছবির বিশাল তাৎপর্য থাকে, রাজনৈতিক অবদানও থাকে। ইতিহাসও বলছে যে অতীতে অনেক সময় এক ছবি যুদ্ধের মোড় পর্যন্ত ঘুরিয়ে দিয়েছে। তো এক বিশাল আন্দোলনে পর্যন্ত কর্মীদের মনোবল নড়বড়ে হয়েছে নেতাকে খেতে দেখে। আর আমাদের মতো মাজলুমদের, আমাদের মতো তাওহীদবাদী মুসলমানদের অন্তরে আশার আলো জেগে উঠেছে হুজুরকে নামাজ পড়তে দেখে। তা আমাদের শান এরকম না? তার মধ্যে আরো মজা লেগেছে, যখন বের হলেন সাংবাদিকরা গিয়েছে কথা বলার জন্য। আরে সাংবাদিক, দুঃখের সময় পিছে পিছে দৌড়ে পর্যন্ত তাদের দৃষ্টি আকর্ষণ করা যায় না যে আমরা এই দুঃখে আছি, এই কষ্টে আছি, এই মুসিবতে আছি, একটু খবর ছেপে দাও না, একটু পত্রিকায় নিউজ করো না। অনেক সময় সংবাদ সম্মেলনে ডাকলে পর্যন্ত সফলতা পাওয়া যায় না। কিন্তু দিন তো সবসময় এক থাকে না, এই দিন নয়, আরো দিন আছে। ওই আমি পত্রিকায় দেখতাম, তখন তো কারাগারে, পত্রিকায় জেলখানার মধ্যে 4টা পত্রিকা অ্যালাউ ছিল, 3টা বাংলা, 1টা ইংলিশ। তো দেখতাম 15 আগস্টের আগ পর্যন্ত, ওই বছর 2022-21-এর কথা, 15 আগস্টের আগ পর্যন্ত পত্রিকায় যখনই নাম আসতো আফগানিস্তানের কথা, তালেবানের কথা লিখতো, তালেবান জঙ্গিরা আর আশরাফ ঘনি সরকার
যে তালেবান জঙ্গিরা হামলা করে আশরাফ গনি সরকারের 3 জন বাহিনীর সদস্যকে মেরে ফেলেছে, এই টাইপের নিউজ দিত আর কি। তার মানে আশরাফ গনির যে রেজিম বা যে গভর্নমেন্ট সেটা হলো সরকার, আর তালেবানরা হলো জঙ্গি। যেই মাত্র 15 আগস্ট অতিক্রম হলো, মানে দেশ বিজয় হলো আর কি, এখন লেখে কি? এখন লেখে তালেবান সরকার। কি লেখে? কি রে ভাই, হঠাৎ করে তোরা তালেবান পন্থী হয়ে গেলি কেন? অথচ এই বাংলার জমিনও 2-4 বছর আগেও যে হুজুররা তালেবান নিয়ে বয়ান করেছে, তালেবান নিয়ে বয়ান করার মধ্যে কি সমস্যা? একটা জাতির উপর এসে আক্রমণ করেছে, একটা ভিনদেশী জাতি। তা আমাদের উপর যদি বহিঃশত্রু এসে আক্রমণ করে, আমরা বসে বসে ললিপপ খাবো না আচ্ছা মতো সাইজ করে দেব? ওই যে পাকিস্তানি হানাদাররা এসেছিল সাইজ করতে, সাইজ হয়ে যায় নাই? আরে যায় নাই? আমার মজা লেগেছে যে 71-এর ইতিহাসের একটা মানে দিক সামনে উঠে আসার কারণে মাঝখানে আপনারা হয়তো পত্রিকায় দেখেছেন, পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে একটু মন কালাকালি হয়েছিল, মারপিট লেগে যায়, যুদ্ধ লেগে যায় যে অবস্থা। ওই সময় আফগানিস্তানের বড় এক নেতা সে পাকিস্তান সরকারকে হুঁশিয়ারি দিয়েছিল, খালি লাগার জন্য খালি এসে দেখ না, তোদের পরিস্থিতি সে 71 সালের মতো হবে ইনশাআল্লাহ। আমার দেখে সেই খুশি লাগা লেগেছে, আরে কি হুমকি দেয় এদেরকে। আমরা জাতি হিসাবে অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকতে পারি, কিন্তু আফগানিস্তান পর্যন্ত পাকিস্তানকে ডর দেখায়, লাগতে আয় খালি 71 সালে যেভাবে ঢাকায় তোদের যে অবস্থা হয়েছে, নতুন করে তোদের সেই পরিণতি হবে, তোদের রাজধানীতে আমাদের পতাকা উড়বে। তো যাই হোক, যে প্রসঙ্গে বলছিলাম যে এককালে এই বাংলার জমিনও যে আলেমরা তাদের পক্ষে কথা বলেছে, কেন? তারা মাজলুম, কেন? তারা মুক্তিযোদ্ধা, কেন? বহিঃশত্রু তাদেরকে আক্রমণ করেছে, তাদের দেশ বাঁচানো, ধর্ম বাঁচানোর অধিকার তাদের অবশ্যই আছে। তো এই পক্ষে এখন তাদের মাথায় পাগড়ি আর গায়ে জামা আর পড়েছে কওমি মাদ্রাসায়, এজন্যই কি তাদের বিপক্ষে বলা লাগবে নাকি? তি হতে পারে না। তো ওই সময় যে হুজুররা পক্ষে বলেছে, এদেরকে রিমান্ডে কঠোর ঝামেলায় পড়তে হয়েছে। এর মধ্যে আমিও আছি আর কি। কি হুজুর তালেবানের পক্ষে কেন কথা বলেছেন? আমি একটাই যুক্তি দেখিয়েছি যে তাদের সমস্যাটা কোথায় আমাকে বলেন। আমাকে বলেছে যে তারা তো জঙ্গি সংগঠন, তারা আন্তর্জাতিকভাবে চিহ্নিত জঙ্গি সংগঠন। আমি বললাম তাদেরকে জঙ্গি সংগঠন কে বলেছে? আমেরিকা। তো আমেরিকার সাথে যুদ্ধ হলে আমেরিকা তো জঙ্গি বলবেই, কমন সেন্স কি বলে আপনি এটা বলেন? বললো না, তারা তো আন্তর্জাতিক জঙ্গি সংগঠন। আমি বললাম আন্তর্জাতিক হলো কিভাবে? দেশের বাইরে যাদের শাখা নেই, যাদের কার্যক্রম নাই, তাদেরকে আন্তর্জাতিক বলে কোন যুক্তিতে? আন্তর্জাতিক মানে তো প্রতিটা দেশে তার শাখা আছে, তার ব্রাঞ্চ আছে, তার এজেন্ট আছে। তো তালেবান কি সারা দুনিয়া ব্যাপী না আফগানিস্তানে সীমাবদ্ধ? তাহলে ওদেরকে আন্তর্জাতিক বলেন কিভাবে? এতে আন্তর্জাতিক শব্দ থাকে নাকি? এই বিবেচনায় মনে আমাদের অনেক হুজুররা আন্তর্জাতিক বক্তা বলে। দেশের বাইরে জীবনে পাও দেয় নাই, পাসপোর্টের মধ্যে জীবনে একটা ভিসাও লাগে নাই, আন্তর্জাতিক ইসলামিক স্কলার। আরে কেমনে আন্তর্জাতিক? আর যদি এই অর্থ বলে, ইউটিউবে হয়তো দেশের বাইরে থেকে কেউ দেখেছে, ওই বিবেচনায় আন্তর্জাতিক। এমন হলে তো বাংলাদেশে আন্তর্জাতিকের বাইরে কেউ থাকবে না, সবাই হয়ে যাবে অটো আন্তর্জাতিক। তো বলছিলাম সাংবাদিকদের ধর্ম বোঝা অনেক সময় মুশকিল হয়। 15 আগস্টের আগে যারা জঙ্গি, 15 আগস্টের পর তারাই হলো সরকার। তা আমাদের হুজুরদেরকে নিয়ে কত লেখা লিখেছে। দিন যদি পুরোপুরি ঘুরে যায়, পুরোপুরি তো আর ঘুরে নাই, পুরোপুরি যদি ঘুরে যায়, ওই সময় সাংবাদিকদের অবস্থানটা কি হবে? এর একটা সাধারণ চিত্র গতকাল উঠে এসেছে, যে এখন সাংবাদিক পেছনে পেছনে ঘুরে, হুজুর পাত্তা দেয় না। আরে সাংবাদিক এসেছে তাতে কি, কথা জিজ্ঞেস করছে তাতে কি, এক বাক্যে জবাব দিয়ে শেষ। হুজুর মোবাইল নিতে এসেছেন, ভালো কথা, মোবাইল পেয়েছেন, অথবা রেজাল্ট কি, এই কি, ব্যাস হুজুর চলে যাচ্ছে গাড়িতে। এগুলো দেখলে ভালো লাগে নাকি লাগে না? আরে লাগে নাকি লাগে না? যারা আমাদেরকে দাম দেয় না, আমরা তাদেরকে দাম দেব কোন দুঃখে? আরে আলেমের চাইতে, তালিবুল ইলমের চাইতে বেশি দামি দুনিয়ার বুকে কেউ হতে পারে? নবীর সঙ্গে যেমন কারো তুলনা চলে না, নবীর আহলে বাইত আর নবীর ওয়ারিসের সঙ্গেও কারো তুলনা চলতে পারে। নবীর ওয়ারিসদের জন্য আসমানের ফেরেশতা পর্যন্ত দেখলে ডানা বিছিয়ে দেয়, গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ পর্যন্ত সবাই দোয়া করে বেড়ায়। তো তোর মতো 2 পয়সা নাস্তিক বেঈমান তারে পাত্তা দিলে কি আর না দিলে কি? আরে যারে চেনে ফেরেশতা, যারে চেনে গর্তের পিঁপড়া, যারে চেনে সমুদ্রের মাছ, তারে তোর মতো 2 পয়সার লোকে না চিনলেও কিছু আসা যায় না। আল্লাহ তাআলার স্বীকৃতির চাইতে বড় কোনো স্বীকৃতি আমাদের লাগে না, আল্লাহর দেওয়া সম্মানের চাইতে বড় কোনো সম্মান আমাদের লাগে না। এই মাত্র কয়েক বছর আগে এটা আমরা জানতে পেরেছি যে আমরা নাকি শিক্ষিত জাতি। এর আগ পর্যন্ত তো আমরা স্বীকৃতিপ্রাপ্ত মৌলবী ছিলাম না। তো ওই সময় যারা পড়ালেখা করেছে এদের জীবনকে লস হয়ে গেছে নাকি? না রে ভাই, দুনিয়ার কোন রাষ্ট্র স্বীকৃতি দেখ বা না দেখ, আল্লাহ এবং তার রাসূল যারা স্বীকৃতি দেয় তার দুনিয়ার কারো স্বীকৃতি লাগে না। তো সুতরাং কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর শেষ করি আরেকটা বিষয়ে সতর্ক করে দিয়ে, যে বাংলাদেশের পরিবেশ আলহামদুলিল্লাহ অধিকাংশ ক্ষেত্রেই শান্ত। আপনারা যারা পাকিস্তান বা ইন্ডিয়ার অভ্যন্তরীণ ব্যাপারগুলো জানেন, তারা সকলে জানার কথা যে বাংলাদেশের
অধিকাংশ এলাকার চিত্র আলহামদুলিল্লাহ সেখানে মুসলমান বলেন আর অন্য ধর্মের লোকেরা বলেন শান্তিতে এবং একটা মোটামুটি বোঝাপড়ার মধ্যে অবস্থান করে, আপোষে মারপিট খুব একটা হয় না আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বিবারিয়ার কিছু এলাকায়, নরসিংদীর কিছু চরে মাঝে মধ্যে মারপিট হয়, সেটা হলো অবুঝ কিছু মুসলমানরা না বুঝে দুনিয়ার বিভিন্ন বিষয় নিয়ে মারপিট করে। তবে এই মানুষগুলোরও যদি মোড় ঘুরিয়ে দিতে পারেন, দেখবেন তারাই বাতিলের কোমর ভেঙে দিয়ে আসবেন ইনশাআল্লাহ। কারণ যারে তারে দিয়ে কিন্তু মারপিট হয় না, মারপিট করতেও সাহস লাগে, মারপিট করতেও শৌর্য বীর্য লাগে। আজকে অবুঝ বলে সে হয়তো দুনিয়ার সামান্য বিষয় নিয়ে মারপিট করছে, কাল যদি বুঝ চলে আসে সেই জামানার ওমর, জামানার তারেক, জামানার হামজা, জামানার খালিদ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যে প্রসঙ্গে বলছিলাম, আমার কাছে মনে হচ্ছে আর কি, আমার কাছে কোনো দলিল নাই, আমি একটা আশঙ্কা ব্যক্ত করছি এবং আপনাদেরকে সতর্ক হতে বলছি, এরপরে আলোচনা শেষ। আমার কাছে একটা আশঙ্কা মনে হচ্ছে যে কেউ অদৃশ্য থেকে বাংলাদেশের এই শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার জন্য জোরতর চেষ্টা চালাচ্ছে, সেটা বিভিন্নভাবে। প্রায় সময় দেখবেন এই নাস্তিক বেঈমানরা অথবা অন্য ধর্মের লোকেরা ইদানিং গায়ে পড়ে এসে ঝগড়া বাঁধাতে চাচ্ছে, গায়ে পড়ে। না হলে তুই তোরটা কর, আমি আমারটা করছি, থাকতে দে আমারে আমার মতো, আমি তো গিয়ে তোর কাছে বাধা দিচ্ছি না। কিন্তু দেখবেন গায়ে পড়ে কখনো আল্লাহকে গালি দিচ্ছে, কখনো রাসূলের কার্টুন আঁকছে, কখনো আলেম ওলামার শানে বেয়াদবি করছে। মানে এরা এগুলো করলে প্রতিক্রিয়া কি হবে ভালো করে কিন্তু জানে যে জাতি বসে থাকবে না, জাতি প্রতিবাদ করবে এবং অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যেতে পারে। ইট মারলে পাটকেল তো খাওয়া লাগবেই, ক্রিয়া ঘটলে প্রতিক্রিয়া তো আসবেই, এক হাতে তালি বাজে না। তো এখন আমাদের কেন্দ্র কাজগুলোকে বড় করে দেখায়, কিন্তু কোনো কাজ তো এমনি এমনি হয় না। তো এই যে বিভিন্নভাবে বারবার উস্কানি দেওয়া হয়, আমার বিবেক বলে, আমার মন বলে এর পেছনে কোনো নীল নকশা হয়তো আছে। সেই নীল নকশা অনেক রকম হতে পারে। এমনও হতে পারে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বই কেউ নষ্ট করতে চাচ্ছে, যে একবার যদি লাগায়া দেওয়া যায় আর দুনিয়ারে দেখানো যায় যে বাংলাদেশের মুসলমান জঙ্গি, সন্ত্রাসী, উগ্রবাদী, এরা সব হিন্দুদেরকে এবং অন্য ধর্মের লোকদেরকে মেরে ফেলতে চায়, ব্যাস আর যায় কোথায়? এই যুক্তি দেখিয়ে বড় কিছু ঘটিয়ে ফেলাও অসম্ভব না। কেমন আশঙ্কা আছে নাকি নাই? আরে আছে নাকি নাই? দ্বিতীয় বিষয় হলো, এর দ্বারা কোন দেশ আক্রমণ করুক বা না করুক, অনেক সময় ওরা নিজেদের ফন্দি লোটে। কিভাবে? অনেক নাস্তিক যখন এভাবে গালিগালাজ করে, স্বাভাবিক মুসলমানও প্রতিক্রিয়া দেখাবে। আপনারা দেখাবেন না? আপনাদের সামনে কেউ যদি নবীরে নিয়ে ব্যঙ্গ করে বসে থাকবেন নাকি? এই ফেনীতে এক বাজারের মধ্যে এক বিধর্মী আল্লাহ নবীরে গালিগালাজ করেছে, পাবলিক মেরে ওর জনমের মতো গালি দেওয়ার এসকো ছুটিয়ে দিয়েছে। তো অনেক সময় দেখা যায় যে এভাবে গালিগালাজ করে, তো প্রতিক্রিয়া হিসাবে মুসলমান যে হুমকি ধমকি দেয় বা মাইট টাইট দেয়, এগুলো বিভিন্ন অ্যাম্বাসিতে নিয়ে দেখায়, দেখো আমার প্রাণ হুমকির মুখে, এই দেশে আমি বাক স্বাধীনতা পাচ্ছি না, আমি গণতান্ত্রিক অধিকার পাচ্ছি না, আমি হ্যাং পাচ্ছি না, ত্যাং পাচ্ছি না, আমার তোমার দেশে থাকতে দাও, তোমার দেশে থেকে আমি তোমার দালালি করব এবং সেখানে থেকে সারা দুনিয়া তোমার আদর্শ ছড়াবো। এভাবে অনেকগুলো নাস্তিক ইতিমধ্যে পশ্চিমা বিশ্বের এমন এমন দেশে গিয়ে সেটেল হয়েছে, গ্রিন কার্ড পেয়েছে, যেখানে যাওয়াও অনেকের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন থাকে। তাহলে নিজের ধান্দা অর্জন করার জন্য গোটা দেশের চিত্রকে নষ্ট করছে। আপনাদের মনে থাকার কথা, ওই ট্রাম্প যখন ক্ষমতায় ছিল, ট্রাম্পে ভুলে গেছেন নাকি আপনারা? ওই ট্রাম্প বেচারা সাদাসিধা মনের বলদ লোক, তো সেই বেচারা যখন ক্ষমতায় ছিল, তার কাছে গিয়ে বাংলাদেশের এক বিধর্মী মহিলা এই দেশের নামে, মুসলমানদের নামে আজে বাজে মিথ্যা কথা বলে এসেছিল। তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে বলে আজও আমার কাছে তথ্য নাই। আপনাদের কাছে আছে নাকি? এই দেশ বিরোধী কথা বলে আসলো, দেশ বিরোধী কথা বলে আসলো, তার কথার কারণে পুরো বাংলাদেশের, শুধু মুসলমানের না, পুরো বাংলাদেশের ইমেজ সারা দুনিয়ার সামনে নষ্ট হলো। কিন্তু ওর কোনো বিচার হয়েছে? এটা নিয়ে সাংবাদিকদের ল্যাঞ্জায় আগুন ধরেছে। সাংবাদিকরা তো খালি হুজুরের খবরের জন্য অপেক্ষায় থাকে, দেখি হুজুরের কিছু পাওয়া যায় কিনা। তখন ওদেরকে টর্চলাইট দিয়ে, টর্চলাইট লাগে না, এমনিই পাওয়া যায়, অন্য সময় এদেরকে খুঁজেই পাওয়া যায় না। তো মাঝে মধ্যে আমার মনে হয় যে ইচ্ছাকৃত এমনটা ঘটানো হচ্ছে। এই যে এই বছরই শুরুতে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গার ছবি ঢুকিয়ে দিয়েছে, বলে দিচ্ছে এটা মিস্টেক। আরে মিস্টেক কেমন মিস্টেক? মিস্টেকেরও তো একটা জাত থাকে। একটা শিক্ষা সিলেবাসে যখন কোনো বই ঢোকানো হয়, ওই বইটা ডাইরেক্ট একেবারে প্রেস থেকে স্কুল লেভেল পর্যন্ত চলে যায় না, বরং মাঝখানে বহু ধাপ থাকে, বহু লোকের চোখ থাকে। আরে একেবারে সেই, আমরাও তো যেহেতু লেখালেখির কাজ করি, এগুলো ভালো মতো বুঝি। একবার টাইপ করে দিলে কাজ শেষ না, এরপর সেটার একটা কপি বের করে একেবারে নারী নক্ষত্র সব কিছু সম্পাদনা হয়। দেখবেন একটা বানান ভুল পর্যন্ত থাকে না। তাহলে কি পরিমাণ গভীরভাবে দেখলে বানান ভুল, টাইপিং মিস্টেক কিছুই থাকে না। এত এত নজর হয়ে সেটা প্রেসে যায়।
প্রেস থেকে বের হয়ে ছাত্রের হাতে যায় এমন না, এরপরও কত মানুষ দেখে, কত মানুষের হাতে যায়, যেতে যেতে একেবারে লাস্ট স্তর হলো একজন ছাত্রের হাতে বইটা যায়। তো সেই সাতক্ষীরার যে এলাকাগুলোতে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গার ছবি ঢুকেছে, ছাত্রদের হাতে যাওয়ার পর গোটা জাতি দেখলো যে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গার ছবি আছে। কেন? এর আগে যাদের হাতে বই গেছে ওদের সবার চোখে কি অন্ধত্ব ছিল? ওরা সব কি কানা ছিল? তাহলে এর আগেই এটাকে থামিয়ে দেওয়া হলো না কেন? এটা বুঝতে কি বড় হুজুর হওয়া লাগে নাকি? কোনটা দুর্গার ছবি, কোনটা মসজিদের ছবি, এটা তো নজর পড়লেই ভাই বুঝে আসে। কিন্তু দেখা গেল যে কিভাবে একটা কথা ভুল ভুল ভুল, এক ভুল দিয়ে সবকিছু সেরে দেওয়া হলো। অথচ সরি কিন্তু সবকিছু সমাধান হয় না। আপনারা গ্রেফতার করে নিয়ে গেল, আপনি কোর্টে দাঁড়িয়ে বলেন সরি আমার ভুল হয়েছে, আপনারা ছেড়ে দিবে? সরি, সব ক্ষেত্রে সরি দিয়ে সমাধান হয় না। এই যে এক মহিলার নাম এসেছে, আলিয়া মাদ্রাসায় তাকে হাদিসের প্রফেসর বানিয়ে ছেড়েছে, হাদিসের উপরে লেকচার দিবে, হিন্দু মহিলা হাদিসের উপরে লেকচার দিবে। এখন ব্যাখ্যা দেওয়া হচ্ছে কি নাম? সুধারানী মনে হয়, সুধারানী। তো এখন তার নামটা এসেছে পত্রপত্রিকা আসার পর গোটা দেশে আলোচনা হচ্ছে। এখন গিয়ে বলছে আসলে কম্পিউটারের দোকানে এটা ভুল করে ফেলেছে। তো যিনি কম্পিউটারের দোকানে লিখেছেন তার হয়তো আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। অদ্ভুত ব্যাপার, একটা লেখা লেখার পরে সেটা কি দেখে না? প্রতিটা অংশই তো মানুষ দেখে, আর কোথাও ভুল হলো না, খালি এই জায়গায় এসে সাবজেক্টে ভুল হয়ে গেল। আরে যেই ভুল হলে মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়, যেই ভুল হলে এর প্রতিক্রিয়ায় বড় সড়ো কিছু হতে পারে, এই রকম ভুল বারবার 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 করার কি অর্থ হতে পারে? এগুলোর পেছনেও যে নীল নকশা নাই, এটা কিভাবে বলা যেতে পারে? সুতরাং আমার কাছে মনে হচ্ছে, আশঙ্কা হচ্ছে, আগেই বলেছি দলিল নাই, আশঙ্কা হচ্ছে যে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার জন্য একটা চক্র তারা কাজ করছে। এবং তার সর্বশেষ নতিজা হুজুরের পেছনে লাগিয়ে দিয়েছে, হামলা দিব, মামলা করব, এই করব, সেই করব, অদ্ভুত ব্যাপার স্যাপার। এখন একদিকে কাজ করছে হুজুররা, পেছনে তালি দিচ্ছে নিজম মজুমদাররা আর নাস্তিকরা। তাহলে বুঝতে বাকি থাকে না, ডাল মে কুচ কালা জরুর হ্যায়। তাহলে সুতরাং সাবধান হওয়া দরকার আছে কি না, যে এই দেশে আমরা সাম্প্রদায়িক সহিংসতা চাই না, হিন্দুর সাথেও না, খ্রিস্টানের সাথেও না, বৌদ্ধের সাথেও না। কারণ দিন শেষে এর রেজাল্ট আমাদের পক্ষে আসবে না, বরং রেজাল্ট কিন্তু ওদের পক্ষেই যাবে। এমনকি নিজেরা অনেক সময় দেখা যায় আগুন টাগুন লাগিয়ে বদনাম করে দেয় মুসলমানের। এমন রেকর্ড ইতিমধ্যে আছে নাকি নাই? বহুত আছে। আমার কাছে এমন দলিলও আছে, 2 লাইনে আছে। আমি সবাইরে এটা সতর্ক করি যে দেখবেন মাঝে মধ্যে বিভিন্ন ফেক আইডির কথাগুলো ব্যাপকভাবে ছড়িয়ে যায়। আমাদের কিছু বলদ মুসলমানও এমন আছে যারা নিজেরা হিন্দু নামে আইডি চালায়। কিসের জন্য? তাদের নিয়তকে আল্লাহ ভালো জানে। কেউ হয়তো এই নিয়তও করতে পারে যে ওরা কি প্ল্যান করে, এটা আমি আইডির মধ্যে দিয়ে সবাইরে বার্তা দেই, এটা ভাইরাল হলে সবাই বুঝবে। কথা হয়তো মনের কথা, কিন্তু আমি এটাকে সবার মধ্যে ছড়াইয়ে দেই যাতে জাতি সচেতন হবে। আরে ভাই, জাতি সচেতন হবে এই নিয়তে তোমার জন্য ধোকাবাজি করা কোন শরীয়ত বৈধ করেছে? ধোকা তো ধোকাই। তো তোমার ধোকা দিয়ে জাতিকে সচেতন করতে কে বলেছে? সচেতন করতে হলে তুমি সত্য দিয়ে সচেতন করো। সত্যের মধ্যেই মুক্তি আছে, মিথ্যার মধ্যে কোনো কল্যাণ নাই। একইভাবে এটা তো এক সাইডের কথা, আর এক সাইডে ওই ধর্মের কিছু লোক, এমন খবরও এসেছে, পর্যাপ্ত ভাবে এগুলো নিয়ে লেখাটোখা হয়েছে বিভিন্ন সময়, ওই ধর্মের লোকেরা বিভিন্ন মুসলিম আইডি সাজিয়ে এই কাজগুলো করেছিল। যেমন মেয়ের আইডি চালায় না, কে হয় না অনেক সময়, যে একেবারে 1 বছর সেই রকম চুটিয়ে প্রেম করছে, তারপর গিয়ে দেখছে আরে কার সাথে প্রেম করলাম, ও তো দেখি দাড়িওয়ালা, বা না দাড়িওয়ালা মানে এমনি পুরুষ আর কি, স্বাভাবিক একজন পুরুষ, কিন্তু আমি ভাবলাম আরে সে তো আমার জান, সে আমার প্রাণ, সে আমার লায়লা, সে আমার শিরিন, ব্যাস এভাবে চলছে। তো এখন দেখা যাচ্ছে যে অন্য ধর্মের লোক কিন্তু একটা হুজুর আইডি সাজিয়ে প্রথম দিকে কিছু আবেগে লেখাটাকে করছে, তারপর বিভিন্ন উস্কানি দিচ্ছে, এগুলোকে আবার ওদের গ্রুপে নিয়ে দলিল বানাচ্ছে। সাবধান সাবধান সাবধান। এই যে গত কয়েক মাস আগে একটা সংগঠনের নামে প্রচুর লেখালেখি হয়েছে, এটা নিয়ে একটা জাতীয় দৈনিক পর্যন্ত নিউজ করে দিয়েছে যে আমরা নাকি ওই আমাদের মুসলমানদের কোন একটা সংগঠন ঘোষণা দিয়েছে যে হিন্দুদেরকে মুসলমান বানালে পয়সা দেওয়া হবে, তোমাদেরকে পয়সা দেওয়া হবে। অথচ বাস্তবে এটার কোনো ভিত্তি নেই, গুজব, পুরো গুজব। এমনকি বাংলাদেশ না, ইন্ডিয়ার ফ্যাক্ট চেকাররা পর্যন্ত বলেছে গুজব। কিন্তু এক গুজবরে কেন্দ্র করে জাতীয় দৈনিকে পর্যন্ত নিউজ হয়েছে, এবং অনেক হিন্দুরা তো ক্ষেপে শেষ, আরে এত বড় সাহস, এদেরকে একটা সাইজ করতে হবে, একটা শিক্ষা দিতে হবে। তাহলে এভাবে যারা বাংলাদেশের পরিবেশটাকে নষ্ট করতে চাচ্ছে, ওদেরকে শক্ত হাতে রুখে দিতে হবে, যেই হোক, যেই দলেরই হোক। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে এই কথাগুলো সঠিকভাবে জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে দুরূদ শরীফ পাঠ করি।